ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভাগবতম সেশনে। আমরা প্রতি সপ্তাহে চেষ্টা করছি শ্রীমদ্ ভাগবতমের এক একটা অংশ থেকে আলোচনা করার, এবং এখান থেকে আমরা কিছু প্রায়োগিক এবং শাস্ত্রীয় কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করছি আমাদের জীবনকে সুন্দর করার জন্য। সাধারণত মানুষ বিভিন্ন রকমের অলংকার পরিধান করতে পছন্দ করে, মায়েরা বিভিন্ন রকম অলংকার পরিধান করে, আর প্রভুরা অনেক সময় আংটি ধারণ করে বিভিন্ন পাথর দিয়ে তৈরি। তো এই অলংকারগুলোর মাধ্যমে মানুষের সৌন্দর্য কি হয়, বর্ধিত হয়। কিন্তু প্রকৃত অলংকার যেটা সবসময় আমাদের সাথে থাকবে সেটা হচ্ছে শাস্ত্র। শাস্ত্রের গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো আমাদের কি করা উচিত, সংগ্রহ করা উচিত। এবং এই শাস্ত্রের গুরুত্বপূর্ণ শিক্ষার যে মণি মাণিক্য রত্ন, এগুলো দিয়ে নিজেদেরকে আলোকিত করা উচিত। ঠিক আছে। এবং এটাই হচ্ছে প্রকৃত সাধুর আহ কি অলংকার, বা প্রকৃত সাধুর ভূষণ হচ্ছে এটা। ভূষণম ভূষণাঙ্গম। ঠিক আছে। সাধব সাধু ভূষণম। আচ্ছা। শাস্ত্রের কথা অনুসারে জীবনযাপন করা হচ্ছে কি সাধুর ভূষণ। ঠিক আছে। এজন্য প্রত্যেক শিষ্য তার এমন ভাবে আচরণ করা উচিত, তার এমন ভাবে কথা বলা উচিত, যাতে করে তার আচরণের মাধ্যমে, তার কথার মাধ্যমে, তার কাজের মাধ্যমে গুরুদেব কৃষ্ণ ওনাদের প্রতিনিধিত্ব হয়। ঠিক আছে। মানুষ গুরুদেব অথবা কৃষ্ণের কাছে যাবে না, তারা দেখবে শিষ্যকে। এবং শিষ্যের আচরণ যখন খুব সুন্দর হবে, তখন স্বাভাবিকভাবে ওরা ধরে নেবে যে কৃষ্ণ সুন্দর এবং তার প্রিয় গুরুদেবও সুন্দর। ঠিক আছে। কিন্তু যদি শিষ্যের আচরণ খুব খারাপ হয়, তাহলে ওরা অটোমেটিক ধরে নেবে এর গুরুদেবকে, গুরুদেবের আচরণ আর ঠিক নেই, গুরুদেব শিক্ষা দিতে পারেনি। আর গুরুদেব কাকে ফলো করছে, কৃষ্ণকে ফলো করছে, কৃষ্ণ ঠিক নেই। ঠিক আছে। তাই কি করতে হবে আমাদের, আমাদের প্রত্যেকটা আচরণ, প্রত্যেকটা কথোপকথন এমন ভাবে করতে হবে যেন তার মাধ্যমে গুরুদেব কি হয়, গুরুদেব শিলা প্রভুপাদ, ভগবান কৃষ্ণ, তারা যেন তাদের জন্য মহিমা বর্ধিত হয়। এটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। প্রকৃত ভালোবাসা মানে হচ্ছে কি নেয়া, দায়িত্ব নেয়া। প্রকৃত ভালোবাসা মানে মুখে বলা নয়। আমি বললাম আমি গুরুদেবকে ভালোবাসি, আমি কৃষ্ণকে ভালোবাসি, এটা ভালোবাসার একটা এক্সপ্রেশন হতে পারে, বাহ্যিক একটা প্রতিবিম্ব হতে পারে, প্রকাশ হতে পারে। কিন্তু প্রকৃত ভালোবাসা হচ্ছে কি, প্রকৃত ভালোবাসা হচ্ছে দায়িত্ব নেয়া। ঠিক আছে। আর দায়িত্ব নেওয়া মানে কি, দায়িত্ব নেওয়া মানে হচ্ছে প্রত্যেকটা আচরণ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আহ কাজ এমন ভাবে করা যেটা শাস্ত্রের ভিত্তিতে হবে, এবং যেটার মাধ্যমে গুরুদেব, বৈষ্ণবদের, ভগবানের সুনাম বর্ধিত হবে। ঠিক আছে। হম। আমাদের প্রত্যেকটা মুহূর্তে চিন্তা করা উচিত, গুরুদেব যদি আমার পাশে থাকতো তাহলে আমার এই আচরণটাতে উনি সন্তুষ্ট হতেন কিনা, আমি এই ডিসিশনটা নিচ্ছি, এই ডিসিশনের ফলে গুরুদেব সন্তুষ্ট হতেন কিনা, নাকি হবেন না। ঠিক আছে। এটা যদি আমরা প্রত্যেকটা মুহূর্তে চিন্তা করি তাহলে আমাদের চরিত্রটা অনেক সুন্দর হবে, অনেক সুন্দর হবে। এটা অকল্পনীয় সুন্দর হবে। ঠিক আছে। তাই এই যে প্রকৃতি থেকে আমরা শিখছি, সেটাও আসলে গুরুদেবের যে বাণী, সেটাকে প্রকৃতিতে দর্শন করা। কিভাবে গুরুদেব যে শিক্ষাগুলো প্রদান করছেন, ভগবান যে শিক্ষাগুলো প্রদান করছেন, সেগুলো প্রত্যেকটা বিষয়ের মধ্যে প্রস্ফুটিত হচ্ছে। তাই একজন শিষ্য যখন প্রতিনিয়ত শ্রবণ করবেন, গুরুদেবের কথা শ্রবণ করবেন, প্রতিনিয়ত বৈষ্ণবদের কাছ থেকে শ্রবণ করবেন, তখন সে যেখানে যাবে সেখানেই ভগবানের কথা, ভগবানের যে বাণী, সেটার প্রতিরূপ সে দেখতে পাবে। এটা হচ্ছে মূল উদ্দেশ্য এই প্রকৃতি থেকে শিক্ষার। ঠিক আছে। তো গতদিন আমরা 8 জন গুরু থেকে আমরা শিখছিলাম কিভাবে অবধূত ব্রাহ্মণ শিক্ষা গ্রহণ করছেন, আহ, যেটা আলটিমেটলি আহ ভগবান কৃষ্ণ কাকে বলছেন, উদ্ধবকে বলছেন। আমরা পাহাড় থেকে শিখছিলাম, আমরা বায়ু থেকে শিখছিলাম, আমরা আকাশ থেকে শিখছিলাম, আমরা জল থেকে শিখছিলাম, অনেকগুলো শিক্ষা আমরা জল থেকে নিয়েছি না। আমরা আগুন থেকে শিখছিলাম, তারপরে আমরা চন্দ্র থেকে শিখছিলাম, কি চন্দ্র থেকে শিখছিলাম হচ্ছে আমাদের জীবাত্মা, সে কিসের উপর নির্ভরশীল নয়, দেহের পরিবর্তনের উপর নির্ভরশীল নয়। আচ্ছা।
যেটা আমরা শিখছিলাম গতদিন। এরপর আমরা সূর্য থেকে শিখলাম। আর অবশেষে আমরা শিখেছিলাম কবুতর থেকে। কবুতর থেকে কি শিক্ষাটা ছিল? কবুতর থেকে শিক্ষা ছিল আমাদের কর্তব্য কর্ম খুব ভালোভাবে সম্পাদন করা উচিত, কিন্তু আসক্ত হওয়া উচিত নয়। ঠিক আছে। আর আমরা আসক্ত হতে পারি যদি প্রকৃতপক্ষে কৃষ্ণ কিসে থাকে? কেন্দ্রে থাকে। তাই প্রকৃত শিষ্যের কর্তব্য হচ্ছে অন্য শিষ্যকে এমন ভাবে সাহায্য করা যাতে করে অন্য শিষ্য কি হয়? কৃষ্ণ ভাবনাময় হয়। এবং এর মাধ্যমে কি হবে? এর মাধ্যমে গুরুদেবের ভাল লাঘব হবে, এবং সেই সাথে গুরুদেবের যে শক্তি রয়েছে পতিত জীবদের উদ্ধার করার জন্য, সেই শক্তি বর্ধিত হবে। আচ্ছা। তাই আমাদের আসক্তি থাকা উচিত, কিন্তু আসক্তির কেন্দ্রবিন্দু থাকা উচিত কৃষ্ণ। আচ্ছা। তাহলে সেটা কি হচ্ছে? সেটার মাধ্যমে উভয়ের কল্যাণ হচ্ছে, না হলে উভয়ে কোথায় যাচ্ছে? আমরা নরকে যাচ্ছি। এতটুকু পর্যন্ত আমরা গতদিন আলোচনা করছিলাম। আজকে আমরা নবম গুরু থেকে শিখবো। নবম গুরু হচ্ছে কি? নবম গুরু হচ্ছে অজগর। আচ্ছা। সাধুদের বলা হয় অজগর বৃত্তি। অজগর বৃত্তি মানে কি? অজগর কোথাও গিয়ে কি করে না? শিকার করে না। অজগর এক স্থানেই বসে থাকে, সেখানে ও বসে থাকে। সঠিক সময়ে কি আসে? কোনো না কোনো প্রাণী আসে ওর আশেপাশে। ও যখনই আসে ও ওটাকে শিকার করে, ও ওর খিদা মেটায়। ওর তেমন একটা প্রয়োজন নিয়ে, ও তাগিদ নিয়ে কোথাও গিয়ে শিকার করতে চায় না। ও চুপচাপ এক স্থানে বসে থাকে। ঠিক আছে। ঠিক একইভাবে আমাদের কি হওয়া উচিত? আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে সন্তুষ্ট হওয়া উচিত, ভগবানের কৃপার উপর নির্ভরশীল হওয়া উচিত। ঠিক আছে। যা কিছু অনায়াসে পাওয়া যাচ্ছে তা নিয়ে কি হওয়া উচিত? সন্তুষ্ট হওয়া উচিত। এখনকার সময়ে হচ্ছে কি, ধরেন আমরা একটা চাকরি করছি, এটা দিয়ে আমাদের চলে যাচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটা কি না নিলে, একটা কার না নিলে হয় না। আমার পাশের বাসার ব্যক্তি, ওরও একটা কার আছে, ওদেরও, আমার আত্মীয় স্বজনদেরও একটা একটা করে কার আছে, আমারও একটা কার না হলে কেমন হয়? কিন্তু দেখেন এমনিতেই কিন্তু ওভারে আমরা চলে যেতে পারছি, এমনিতেই যতটুকু প্রয়োজন আছে এটা এমনিতেই কি হয়ে যাচ্ছে? হয়ে যাচ্ছে। কিন্তু এই কার্ডটা নিতে গেলে আমাকে কি করতে হবে এখন? আমার এটা ইনস্টলমেন্টে নিতে হবে, লোন নিতে হবে। লোন নিতে গেলে কি হবে? প্রতি মাসে মাসে ইনস্টলমেন্ট দিতে হলে আমাকে আরো বেশি ইনকাম করতে হবে। আরো বেশি ইনকাম করতে হলে কি করতে হবে? আমাকে আরো বেশি ওভারটাইম করতে হবে, বা আর একটা চাকরি করতে হবে, অথবা আরো কয়েকজনকে চাকরিতে লাগাতে হবে। তাই না? তো আমরা কি করতে গিয়ে, আমরা সুখের জন্য আমরা কি করি? আমরা আমাদের জীবনকে আরো বেশি কমপ্লেক্স করে ফেলি। এবং এই কমপ্লেক্স করতে গিয়ে যে সুখটা আমরা পেতে চাচ্ছিলাম, ওই সুখটা আসলে হাওয়া মাঝখান থেকে। পরিবারের আত্মীয় স্বজনদের সাথে কথা বলার সময় নেই। একটু একসাথে প্রসাদ পাওয়ার, একসাথে ঘুরতে যাওয়ার, একটু মন্দিরে যাওয়ার, আবার একটু গ্রন্থ অধ্যয়ন করার, একটু গীতা ভাগবত চর্চা করার, সাধু মহাত্মাদের কথা শোনার সময় নেই। কেন সময় নেই? কারণ আমরা খুব বেশি ব্যস্ত। কিসের জন্য ব্যস্ত? কেন ব্যস্ত হয়ে পড়ছি? কারণ আমরা আমাদের চাহিদাগুলোকে বাড়াচ্ছি। তো প্রকৃত ধনী হচ্ছে কে? প্রকৃত ধনী হচ্ছেন তিনি যার চাহিদা কম, যিনি অল্পতে সন্তুষ্ট। ঠিক আছে। যার চাহিদা কম, তখন ও সামান্য যতটুকু পাবে তার জন্য ও কৃতজ্ঞ হবে। কিন্তু যার চাহিদা অনেক বেশি, সে অনেক বেশি পেলেও অসন্তুষ্ট থাকবে। তাই প্রকৃতপক্ষে যদি কেউ ধনী হওয়ার চেষ্টা করে, তাহলে টাকা দিয়ে ধনী হওয়ার প্রয়োজন নেই। ধনী হলে কিসের মতো ধনী হন? গুণী ধনী হন, গুণে, ধনে নয়। প্রকৃত ধন হচ্ছে কি? গুণ, গুণাবলীগুলো বর্ধিত করা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা গুণ, যারা ভক্তি যাজন করছেন, যারা আধ্যাত্মিক পথে অগ্রগতি করার প্রচেষ্টা করছেন, তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা গুণ হচ্ছে সন্তুষ্টতা। সন্তুষ্ট, যে পরিস্থিতি, যা কিছু ভগবান আমাকে দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানানো, তার জন্য সন্তুষ্ট হওয়া। এর থেকেও খারাপ পরিস্থিতিতে মানুষ কিভাবে রয়েছে এটা দেখা। আহ, আর যতটুকু আহ সামর্থ্য রয়েছে তার মধ্যে জীবনকে পরিচালিত করা, এটা হচ্ছে প্রকৃত কি? প্রকৃত ধনী ব্যক্তি। তাই চেষ্টা করুন সেই জিনিসটা কেনার জন্য যার টাকা দিয়ে কেনা যায় না। ঠিক আছে। অনেক সময় আমরা অনেক কিছুই কিনছি টাকা দিয়ে। ঠিক আছে। এটা এটা তো ভালো, কিন্তু সেই সাথে কিছু জিনিস রয়েছে যা টাকা দিয়ে কেনা যায় না। টাকা দিয়ে কি কি কেনা যায় না? অনেক কিছু জিনিস রয়েছে যা টাকা দিয়ে কেনা যায় না। যেমন সততা, ন্যায়পরায়ণতা,
ভালোবাসা, একে অন্যকে সহযোগিতা করা, ভক্তি, এই সমস্ত গুণাবলীগুলো টাকা দিয়ে কেনা যায় না। আর যার মধ্যে এই সমস্ত গুণাবলীগুলো পূর্ণ রয়েছে তিনি হচ্ছেন প্রকৃত ধনী। ঠিক আছে? তাই চাহিদা বাড়িয়ে কি হয়ে যাবেন না, ফকির হয়ে যাবেন না। চাহিদা কমিয়ে কি হন, মাস্টার হন। ঠিক আছে? আহ এটা হচ্ছে কি অজগর থেকে আমরা শিখতে পাই। Yes. পরবর্তী যে গুরু, তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন সমুদ্র। সমুদ্র সাধারণত দেখা যায় এর যে তীর রয়েছে, তীরে সমুদ্র কিন্তু প্রচুর আওয়াজ করে, প্রচুর আওয়াজ হয় তীরে। কিন্তু যত গভীরে যাবে সেই সমুদ্র কিন্তু সম্পূর্ণরূপে শান্ত। ঠিক আছে? তো একজন সাধু বা একজন আধ্যাত্মিক পথে অগ্রগতির প্রয়াসী একজন ব্যক্তি, তিনি হয়তো বাইরে কি করবেন, বাইরে অ্যাজ ইউজুয়াল অন্যান্য ব্যক্তির মতোই তিনি আচরণ করবেন। তিনি অনেকের সাথে হাসি ঠাট্টা মশকরাও করছেন, এমনিতে কি করছেন, ফান করছেন অনেক সময়, এগুলো থাকবে। কিন্তু হৃদয়ের অভ্যন্তরে তার সবসময় কি থাকবে, তার সবসময় ভগবানের প্রতি ভালোবাসাটা জাগ্রত থাকবে। এবং সে সবসময় চিন্তা করবে কিভাবে আমি ভক্তিতে অগ্রগতি করতে পারি। আহ ঠিক যেমনি আমরা দেখতে পাই কাদের ক্ষেত্রে, স্বরূপ গোস্বামীদের ক্ষেত্রে। তারা কি করছিলেন, তারা বাহ্যিকভাবে একজন আহ বিশাল একজন প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ছিলেন নবাব হোসেন শাহ, এবং তারা সমস্ত কাজগুলো ঠিক মতো করতেন রাজার হয়ে, সমস্ত কাজ। বাহ্যিকভাবে দেখে মনে হতো এরা একজন কি হয়ে গেছেন, একজন হোসেন শাহের একজন বিশাল কি সরকারি কর্মকর্তা এবং বিষয়ী একজন মানুষ বাহ্যিকভাবে। কিন্তু অভ্যন্তরে তারা সবসময় বৃন্দাবনকে ধারণ করত। তার কারণে যারা, তার কারণে তারা যে স্থানে ছিল সেই স্থানেও তারা বৃন্দাবন তৈরি করেছিলেন তাদের ঘরের মধ্যে। এবং ঘরের মধ্যে তারা কি নিয়ে আসতেন, সমস্ত সাধু মহাত্মাদের নিয়ে আসতেন এবং তাদের কাছ থেকে কি শুনতেন, ভগবানের কথা শ্রবণ করতেন। তাই একজন মহাত্মা তিনি বাহ্যিকভাবে কি হতে পারেন, একজন বিষয়ী মানুষের মতো হতে পারেন, কিন্তু অভ্যন্তরে যেন কি থাকে, তার ভক্তিটা অটুট থাকে। তাই মহাপ্রভু শিক্ষা প্রদান করছিলেন যে কি করো, অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার, অচিরাৎ কৃষ্ণ তোমায় করিবেন অঙ্গীকার। ঠিক আছে? রঘুনাথ দাস গোস্বামীকে কে দিচ্ছিলেন, শিক্ষা প্রদান করছিলেন যে আহ, বাইরে কি করো, লোক ব্যবহার করো, স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন সবার সাথে যতটুকু প্রয়োজন সমস্ত কিছু কি করা, কন্টিনিউ করা, কিন্তু অভ্যন্তরে যেন আমাদের কৃষ্ণ ভক্তির যে আগুন সেটা যেন কি থাকে, অটুট থাকে, কোনো কারণে যেন সেটা যেন নষ্ট না হয়ে যায়। এমন নয় যে বাইরের জগতের সাথে মিশছি বলে যে আমার ভিতরটাও বাইরের মতো হয়ে যাবে, তা নয়। আবার অনেক সময় এই ধরনের হয়, আমরা সবাইকে সন্তুষ্ট করতে গিয়ে অনেক সময় ভক্তিটাই ছেড়ে দিই। এটাও যেন না হয়। আমরা সবার সাথে মিশবো কিন্তু সবার সঙ্গ নিব না। আমরা সঙ্গ দিব কিন্তু সঙ্গ নিব না সবার। আমরা সঙ্গ কাদের নিব, যারা প্রকৃতপক্ষে ভক্তিতে উন্নতি করার প্রচেষ্টা করছে। ঠিক আছে, তাদের আমরা সঙ্গ নিতে পারি, কিন্তু আমরা সবার সবার সঙ্গ নিতে গেলে কিন্তু ঝামেলায় পড়বো। সঙ্গ আহ সবার সাথে মেশা, কিন্তু সঙ্গ নেয়ার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে আবেগের যেন সম্পর্ক না হয়। ঠিক আছে? আবেগীয় সম্পর্কে যেন আমরা জড়িয়ে না পড়ি অনেক সময়। ঠিক আছে? ধরেন কোন একজন ব্যক্তি, ও কি করছে, আমার ক্লাসমেট, ও আজে বাজে অনেক কিছু করছে, ওর সাথে আমাকে কি করতে হচ্ছে, থাকতে হচ্ছে, ওর সাথে আমাকে কথা বলতে হচ্ছে, ওর থেকে আমার নোট নিতে হচ্ছে, সবকিছু আমি করছি, ঠিক আছে। কিন্তু আমার আবেগটা যেন ওর প্রতি না থাকে, আমার হার্টটা যেন ওর প্রতি না থাকে। আমার জানা উচিত ও আমার ক্লাসমেট, এই অনুসারে আমার কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে, এটা আমি পালন করব। কিন্তু আমার হার্টটা যেন আমি ওকে না দিই। হার্টটা ওকে দিলে কি হবে, ও ছিন্ন ভিন্ন করে ফেলবে। একবার একটা গল্প আমার মনে পড়ে যাচ্ছে। একবার কি করছিল, একটা বানর, তার সাথে কি হয়েছিল, একটা কুমিরের খুব ভালো সম্পর্ক হয়েছিল। এখন
ভালো সম্পর্ক যখন হয়েছে, প্রতিদিন ও কি করতো, আহ, বানর কলা নিয়ে আসতো, কলা নিয়ে এসে ওই কুমিরকে খাওয়াতো। ও কুমির খেতে খুব ভালো ভাষা হয়ে গেছে বানর এবং কুমিরের মধ্যে। সো কুমির আহ, নদীর গভীরে প্রবেশ করেছে। নদীর গভীরে গিয়ে যাওয়ার পরে ও ও কার সাথে কথা বলছে, ওর স্ত্রীর সাথে কথা বলছে যে এইরকম আমার একটা বানর ফ্রেন্ড রয়েছে, ও প্রতিদিন আমাকে কলা দেয়। ঠিক আছে, তোমার জন্য আমি কলা এনেছি, এই নাও কলা, তুমি খাও কলা। ঠিক আছে। সো কলা খেলো। কলা খাওয়ার পরে কুমিরের স্ত্রী বলছে, তোমার বন্ধুর দেয়া কলা এত কি টেস্টি, এত নরম। আর এই কলা খেয়ে তোমার বন্ধুর কলিজাটা না কত নরম হয়েছে, এটা যদি খাওয়া যেত তাহলে কত না ভালো হতো। এখন এটা শোনার পরে কুমির বলছে, না না, এটা কিভাবে সম্ভব? এ আমার বন্ধু, আমার বন্ধুকে আমি কিভাবে কি করতে পারি, মেরে ওর কলিজাটা নিয়ে আসতে পারি? বলছে, না, তুমি যদি এটা আমার কথা না শুনো তাহলে আমি আমি তোমার সাথে নেই। এখন কুমির তো পড়ে গেছে বিপদে, কি করবে এখন? শেষমেশ কুমির গিয়েছে, গিয়ে বলছে বানরকে, দেখ ভাই ভাই বানর, তোমার এই যে কলা, এই কলা পেয়ে আমার স্ত্রী অনেক বেশি সন্তুষ্ট হয়েছে। তাই ও তোমাকে একটু দেখতে চেয়েছে। তুমি আমার পিঠে উঠো, পিঠে উঠার পরে আমি তোমাকে কিসে নিয়ে যাচ্ছি, আমার স্ত্রীর কাছে নিয়ে যাচ্ছি, ওর সাথে খুব ভালো সম্পর্ক হবে তোমার। ঠিক আছে। কারণ বানরও খুশি হয়ে গেছে, বানরও উঠে গেছে ওর পিঠে, চলে যাচ্ছে 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 যাচ্ছে। কিছুদূর যাওয়ার পরে কুমির বানরকে বলছে, দেখো ভাই, তোমার সাথে তো আমার খুব ভালো সম্পর্ক, কিন্তু এখন একটা সমস্যা হচ্ছে, আমার স্ত্রী তোমার যে কলিজা ওটা খেতে চেয়েছে, কারণ তুমি কলা খেতে খেতে তোমার কলিজাটা অনেক বেশি কি করে ফেলেছো, নরম করে ফেলেছো। ঠিক আছে, এই কলিজাটা খেলেও অনেক বেশি সন্তুষ্ট হবে। এখন এটা শোনার সাথে সাথে বানরের টনক নড়ে গেছে, আরে ভাই, আমি কার উপকার করতেছি এতদিন ধরে, ওকে আমি কলা খাওয়াচ্ছি, ও আমার কলিজা খেতে চাই, তাহলে কি হবে? এখন বানর তো খুব চালাক, বানর সাথে সাথে বলছে কি, বানর বলছে, আরে তুমি আমাকে আগে বলবে না? আমি তো কলিজাটা আমার যে যে গাছে আমি থাকতাম ওই গাছে টাঙিয়ে রেখেছি, কলিজা তো আমি এখানে আনিনি। তুমি আমাকে আগে বলতে আমি কলিজাটা ওইখান থেকে নিয়ে আসতাম। তুমি তাড়াতাড়ি আমাকে তীরে নিয়ে চলো, আমি কলিজাটা তোমাকে দিচ্ছি। এখন ওই কুমিরের তো অত বেশি বুদ্ধি নেই, কুমির আবার নিয়ে গেছে ওকে তীরের দিকে। তীরের দিকে নিয়ে যাওয়ার সাথে সাথে ও বানর লাফ মেরে গাছে উঠে গেছে, উঠে গিয়ে বলছে, ভাই, তোমার সাথে আর সম্পর্ক নাই। যা সম্পর্ক ছিল এটা ভুলে হয়ে গেছে, আর তোমার সাথে আমি সম্পর্ক করতে চাই না। তো এখান থেকে আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, আমাদের সম্পর্ক, আমাদের কি হিসাবে, আম, আমাদের দায়িত্ব কর্তব্য হিসাবে যা যা কিছু সম্পর্ক রয়েছে সেই অনুসারে আমরা কি করতে পারি, বাহ্যিকভাবে সম্পর্ক রাখতে পারি, বাহ্য লোক ব্যবহার। কিন্তু অন্তরে যেন নিষ্ঠাতা ভগবান কৃষ্ণের প্রতি থাকে, অন্তরে যেন নিষ্ঠাতা গুরুদেবের প্রতি থাকে, বৈষ্ণবদের প্রতি থাকে। ঠিক আছে। তাহলে কি হবে? তাহলে অন্তিমে আমরা কি হচ্ছি, আমরা ভগবানের ধামে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। না হলে দেখা যাবে কেউ না কেউ কলিজাটা খেয়ে বসে আছে, তখন বলবে যে, আরে তুমি তো এত কিছু করছো, তুমি এটা খেলে সমস্যা কি, ওটা করলে সমস্যা কি, ওটা করলে সমস্যা কি, এত মানুষ করতেছে, তুমি পারবে না কেন? ঠিক আছে। তখন ভক্তি থেকে আমাদেরকে কিসে নিয়ে যাবে, দূরে সরিয়ে নিয়ে যাবে। তাই আমরা কি হব, আমরা একদিকে বাহ্যিকভাবে আহ আরেকটা বিষয় রয়েছে এখানে, এটা হচ্ছে কি, আমাদের শুধুমাত্র বাইরে বাইরে ভক্তি করলে হবে না, আমাদের ভক্তির গভীরেও যেতে হবে। আচ্ছা, বাইরে বাইরে ভক্তি কি, আমি তিলক লাগাচ্ছি, আমি কন্টিমালা পরেছি, ঠিক আছে, আমি এই যে পুরুষ হলে শেপ টেপ করে নিয়েছে একদম, আহ, ধুতি কর্তা পরে ফেলেছি, বাইরে থেকে আমি ভক্ত ভক্ত হয়ে গেছি, কিন্তু আসলে অভ্যন্তরীণ ভাবে আমি কতটুকু ভক্ত, কতটুকু আমি শিলা প্রপাতের গ্রন্থগুলো অধ্যয়ন করছি, কতটুকু আমি হৃদয় থেকে ভগবানকে ভালোবাসছি, কতটুকু যত্ন সহকারে আমি হরিনাম জপ করছি। ঠিক আছে। এটা আমি নিজেকে প্রশ্ন করছি, আপনাদেরকে আমি বলছি তা নয়, আপনারা হয়তো অনেক উন্নতি করছেন, কিন্তু প্রত্যেকের প্রত্যেকটা মুহূর্তে কি করা উচিত, নিজেকে প্রশ্ন করা উচিত। বাইরে থেকে মানুষ এসে একবার দুবার বলতে পারে, কিন্তু সব সময় যে আমাদেরকে এসে বলবে, এই তোমার এটা ঠিক হচ্ছে না, ওটা ঠিক হচ্ছে না, ওটা ঠিক হচ্ছে না, এটা হবে না। আমরা আমাদের নিজেদেরকে, নিজেদের খুব কড়াভাবে কি করা উচিত, আহ মানে কাঠগড়ায় দাঁড় করানো উচিত। আমরা সবসময় অন্যদেরকে কাঠগড়ায় দাঁড় করাই। ঠিক আছে। আমরা বললি, ওর এটা ঠিক হয়নি, ওর এটা ঠিক হয়নি, ওর এটা ঠিক হয়নি, আমরা সবসময় অন্যদের দিকে থাকাই, কিন্তু আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত।
আমার কি জবটা ঠিক মতো হচ্ছে? আমার কি শাস্ত্র অধ্যয়ন ঠিক মতো হচ্ছে? আমার কি মঙ্গল আরতি ঠিক মতো হচ্ছে? আমি কি সত্যিই ভক্তি পথে অগ্রগতি করছি? আমার কি সত্যিই কৃষ্ণের প্রতি, আহ ভগবানের প্রতি, বৈষ্ণবদের প্রতি ভালোবাসা বর্ধিত হচ্ছে নাকি হচ্ছে না? সেইভাবে যখন আমরা প্রত্যেকটা মুহূর্তে চিন্তা করব, তখন আমরা গভীরে যাচ্ছি, ডিপে। আর সমুদ্রে যত গভীরে যাব তত সেফ। কিন্তু যত উপরে ভাসতে থাকবো, কি হবে? যে কোনো মুহূর্তে চিলে এসে তুলে নিয়ে যাবে। আচ্ছা। আর লোক দেখানো ভক্তি যত বেশি আমরা করব, আমরা যত বেশি বাইরে দেখাতে চাইবো যে না আমি আমার বিশাল ভক্ত, তাহলে অত বড় সমস্যা সৃষ্টি হবে, তাহলে অত বড় প্রবলেম দেয়া হবে। হুম। তাই আমরা কি হবে, আমরা আমাদের রুটটা যেন গভীরে যায়। আমি কিছুদিন আগে দেখছিলাম এখানে একটা গাছ, বিশাল গাছ, কিন্তু হঠাৎ সামান্য একটু জ্বর হয়েছে, পড়ে গেছে। বিশাল গাছ, বিশাল। কেন? কারণ ওর যে শিকড়, শিকড় গুলো কাটা পড়েছে যখন কি তৈরি করছিলাম এখানে, রাস্তা তৈরি করছিল, ওই সময় শিকড় গুলো কাটা পড়েছে। যার কারণে ও কি হতে পারেনি, ও সাস্টেন করতে পারেনি, ও টিকে থাকতে পারেনি। সো আমরা উপরে অনেক বাড়ছে, কিন্তু গভীরে বাড়ছে কিনা সেটা আমাদের খুব বেশি ভাবে দেখা উচিত। তাহলে আমরা টিকে থাকতে পারবো বিভিন্ন ঝড় ঝঞ্ঝার মধ্যে। এখন না, যেমনি এখন একটা প্রতিকূল পরিস্থিতি যাচ্ছে, এই প্রতিকূল পরিস্থিতি অনেকেই ছুটে যাবে, অনেকেই চলে যাবে। ঠিক আছে। কিন্তু এর থেকেও কিন্তু বড় প্রতিকূল পরিস্থিতি ছিল রাশিয়াতে, না? রাশিয়ার পরিস্থিতি আপনি চিন্তা করে দেখেন, এক একজন ভক্তকে কিভাবে কষ্ট দিয়েছে ওরা। প্রসাদ দেয়নি টোটালি, কিছু খাওয়ার জন্য ছিল না ওরা, জব করার মতো জপমালা পর্যন্ত ছিল না। রুটিকে গোল্লা বানিয়ে ওটা দিয়ে জপমালা বানিয়ে ওরা কি করেছে, জব করেছে। আজকে সবচেয়ে বেশি ভক্ত আছে কোথায়? ইন্ডিয়ার পরে রাশিয়াতে সবচেয়ে বেশি ভক্ত। ইন্ডিয়ার পরেই পরপর স্থানে হচ্ছে রাশিয়াতে এত বেশি ভক্ত আছে। এটা কিভাবে সম্ভব হলো? ওরা ওই স্থানে কি ছিল? অটুট ছিল। ওরা যদি চিন্তা করতো যে রাশিয়াতে প্রবলেম হচ্ছে, আমরা তাহলে এখান থেকে অন্য কোনো জায়গায় চলে যাই, সমস্যা কি? যদি ওরা করতে চাইলে করতে পারতো, কিন্তু করলে আজকের মতো, আজকে যেরকম একটা প্রিচিং, আজকে যে এত সুন্দর একটা পরিবর্তন রাশিয়াতে এসেছে, সেটা সম্ভব হতো না। তাই স্থান পরিবর্তনটা কি নয়, সমাধান নয়। প্রকৃত সমাধান হচ্ছে মানসিকতা পরিবর্তন করা। আর সেই মানসিকতাটা হচ্ছে কি, আমরা সম্পূর্ণরূপে কৃষ্ণের উপর নির্ভরশীল। ঠিক আছে। এটা যতক্ষণ পর্যন্ত না আমরা হৃদয় থেকে বিশ্বাস না করছি, ততক্ষণ পর্যন্ত আমি যে কোনো স্থানে যাই না কেন, এই এখানে মানে কি, আহ, এই বাংলাদেশ, ইন্ডিয়া বা এই সমস্ত দেশ নয়, আপনি ইউএসএ তে গেলেও ওখানেও মারছে, মানুষ মরে যাচ্ছে, তাই না? ইভেন আপনি চন্দ্রলোকে যান আর যে কোনো জায়গায় যান না কেন, হ্যাঁ, পদম পদম ইয়াদ বিপদম না তেষাম, সব জায়গায় বিপদ রয়েছে। আরেকটা গুণ হচ্ছে কার, সমুদ্রের। সেই সমুদ্রে কি হয়, অনেকগুলো নদী এসে মিশে। আর বিশেষ করে কিসের সময়, বর্ষাকালে প্রচুর পরিমাণে জল, নদীগুলো কি হয়, নদীগুলো এই সমুদ্রে নিয়ে আসে। অথবা সমুদ্র, সমুদ্রে কি হচ্ছে, বৃষ্টিপাতও সমুদ্রে হয়। কিন্তু কোনো সময় সমুদ্র তার যে বেলাভূমি সেটাকে প্লাবিত করে না। আচ্ছা। এমনকি কখনো শুনেছেন সমুদ্রের কারণে কোথাও বন্যা হয়েছে? না। বর্ষাকালে সাধারণত বন্যা হয় না। তবে হয়, হতে পারে মাঝে মাঝে, যখন কি হয়, এই যে এটাকে কি বলা হয়, উম কিসের ভিতরে, পুরোপুরি আর্থকোয়েক যখন সমুদ্রের মধ্যে হয়, সেই সময় এটাতে প্রবলেম হতে পারে, কিন্তু সাধারণ সময়ে এটা হয় না। সাধারণ সময়ে বিশেষ করে বর্ষাকালে কখনো সমুদ্রের যে উচ্চতা সেটা বর্ধিত হয় না, অথবা গ্রীষ্মকালে যখন সমস্ত নদীগুলো শুকিয়ে যায়, তখনও কিন্তু সমুদ্রের আয়তনে কোনো পরিবর্তন আসে না। ঠিক একইভাবে সুখ অথবা দুঃখ, আহ তারপর হচ্ছে কি, ভালো অথবা খারাপ সময়, যে কোনো পরিস্থিতিতে আমাদের ভক্তিটা যেন কি থাকে, ভক্তিটা যেন অটুট থাকে। ভক্তিতে যেন পরিস্থিতির দ্বারা কি না হয়, প্রভাবিত না হয়। হতে পারে কিছু কিছু সময়ে আমরা আবেগপ্রবণ হতে পারি, যেমন কেউ মারা গেছে, কোনো একটা দুর্ঘটনায় আমরা পড়েছি, সেই পরিস্থিতিতে সামান্য সময়ের জন্য আমরা কি হতে পারি, একটু বিভ্রান্ত হতে পারি। কিন্তু বিভ্রান্ত অবস্থায় যেন আমরা আমাদের সাধনাকে পরিত্যাগ না করি। অনেক ব্যক্তি রয়েছে যারা কঠিন পরিস্থিতিতে পড়লে কি ছেড়ে দেয়, ভক্তি ছেড়ে দেয়। সেটা হচ্ছে কেমন? সেটা হচ্ছে, আমার খিদে লাগছে, তাই আমি খেতে পারবো না।
খিদে লাগছে, তাহলে তো তোমার খাওয়া উচিত। না, 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 আমি খিদে লেগেছে, আমি দুর্বল, তাই আমি খেতে পারবো না। তাহলে কি হলো? অথবা কারো অসুখ অসুখ হয়েছে, আর ও বলছে আমার অসুখ, তাই আমি ওষুধ খেতে পারবো না। অসুখ হয়েছে, ওষুধ খাইলে তোমার চলে যাবে, কিন্তু তুমি বলছো অসুখ হয়েছে, আমি এই কারণে ওষুধ খেতে পারবো না। তা এটা একটা প্রশ্ন হলো। ঠিক একইভাবে যদি কেউ বলে এখন আমার খুব খারাপ সময় চলছে, এই জন্য আমি জব করতে পারছি না, এখন আমার এক্সাম, ওই জন্য আমি জব করতে পারছি না, এখন আমার পরিবারের ঝামেলা, আমার চাকরির চাপ, এটা ওটা সেটা, বিভিন্ন কারণ দেখি আমরা কোনটাকে বাদ দিই? আমরা জবটাকে বাদ দিই। আমরা কি খাবারকে বাদ দিই? না। আমরা কি ফেসবুককে বাদ দিই? না। আমরা কি ঘুমকে বাদ দিই? না। অন্য কোনো কিছু বাদ যায় না। কোনটা বাদ যায়? ঔষধটা বাদ যায়। যে ওষুধটা খেলে রোগটা সারবে, যে খাবারটা খেলে আমার খিদে মিটবে, আমরা ওটাই খাচ্ছি না। সো বিপদের সময় যদি আমরা ভালোভাবে হরিনাম জপ করি, তাহলে আমরা ওই পরিস্থিতি থেকে উত্তীর্ণ হওয়ার জন্য শক্তি পাবো। কিন্তু সেই সময়টাতেই মায়া আমাদেরকে কি করে? প্রলোভিত করে যে আমাদের কি করা উচিত নয়, এখন বিপদের সময় চলছে, এখন হরিনাম টরিনাম নয়, এখন নিজে প্রচেষ্টা করো। ঠিক আছে? আমরা প্রচেষ্টা করতে পারি ঠিকই, কিন্তু ভগবানের একটা বিশেষ কি রয়েছে? আয়োজন রয়েছে। সে আয়োজনে আমাদের বিশ্বাস করা উচিত। তো সেই বিষয়টা আমরা তাহলে কি থেকে শিখলাম? সমুদ্র থেকে শিখলাম। সমুদ্র থেকে কি শিখলাম? একটা বাহ্যিক ভাবে আমরা লোক ব্যবহার করব, কিন্তু অভ্যন্তরীণ ভাবে আমরা কি হব? আমরা সম্পূর্ণরূপে গুরু কৃষ্ণের শরণাগত হব। ঠিক আছে? আমাদের আবেগীয় সম্পর্ক থাকবে কার সাথে? গুরু বৈষ্ণব কৃষ্ণের সাথে। আবেগীয় সম্পর্ক যেন কি বাইরের জগতের সাথে না থাকে। আরেকটা জিনিস আমরা শিখলাম, খারাপ পরিস্থিতি অথবা ভালো পরিস্থিতি থাকুক, আমরা যেন ভক্তিকে কখনো না ছাড়ি। ঠিক আছে? এবং এই খারাপ পরিস্থিতির সময়ে আমাদের ভক্তি কতটুকু বর্ধিত হয়েছে সেটার পরীক্ষা হবে। ঠিক আছে? তৃতীয়, আহ না, তৃতীয় নয়, আজকের দিনের তৃতীয়, এবং ওভারঅল হচ্ছে 11তম, একাদশ। একাদশ যে গুরু, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এই পতঙ্গ। 5 ধরনের প্রাণী রয়েছে, যারা এক একটা প্রাণী এক একটা বিষয়ের প্রতি আকৃষ্ট হওয়ার ফলে কি হয়? তাদের জীবন হারায়। হুম। সে ধরনের একটা প্রাণী হচ্ছে কে? সে ধরনের একটা প্রাণী হচ্ছে এই পতঙ্গ। পতঙ্গ কি দর্শন করে? পতঙ্গ সাধারণত যখন রাত্রিবেলা সে যখন আলো দর্শন করে, তখন সেটার প্রতি ধাবিত হয়, এবং যখন ধাবিত হয় তখন সে সম্পূর্ণরূপে সে আগুনের মধ্যে প্রবেশ করে এবং সেখানে এসে জীবন হারায়। আহ, ঠিক একইভাবে জীবের যে কি রয়েছে, দৃষ্টি, দর্শন ইন্দ্রিয় রয়েছে, সেটা সবসময় সুন্দর কিছু দেখার প্রতি আকৃষ্ট। সে বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট, সে অন্য কোনো কিছু সুন্দর জিনিসের প্রতি সে আকৃষ্ট। ঠিক আছে? কিন্তু এই আকৃষ্ট হওয়ার ফলে কি হয়? সে সম্পূর্ণরূপে ফাঁদে পড়ে যায়। আহ, তাই আমাদের এমন কিছু বিষয়ের প্রতি আকৃষ্ট হওয়া উচিত যেটা চিরন্তন, যেটা কখনো পরিবর্তন হয় না। যেমন একটা পুরুষ অথবা নারীর যে দেহ, সেটা পরিবর্তনশীল। এটা কত 15 থেকে 30 বছর বয়সে যেরকম, এটা তার পরবর্তী 30 থেকে 45 বছরে সেরকম নয়, তার পরবর্তীতে 45 থেকে 60 বছরে সেরকম নয়, আর 60-এর পরে ওটার যে আগা মাথা কোথাও খুঁজে পাওয়া যাবে না। সম্পূর্ণরূপে কি হয়ে যায় মানুষ? আহ বাঁকা, মানে ঠিক যেমন কি, মোমবাতি যখন গলে মোমে পরিণত হয়, এই যে মোমবাতির ক্ষেত্রে আপনি যখন মোমে পরিণত হয়ে যাবে, তখন এটার আগা কোথায় মাথা কোথায় আপনি খুঁজে পাবেন না। ঠিক একইভাবে মানুষ বৃদ্ধকালে সম্পূর্ণরূপে কুঁজো হয়ে পড়ে। ওর কি মস্তক এবং ওর পা সব এক হয়ে যায়, এই ধরনের সিচুয়েশন হয়ে যায়। দেহটা পরিবর্তনশীল, কিন্তু মন্দিরের যে বিগ্রহ, তারা পরিবর্তনশীল। হ্যাঁ, তারাও পরিবর্তনশীল, তারা প্রতিনিয়ত সুন্দর হয়। আপনি দেখবেন আমাদের গৌর নিতাই, ওনারা যখন প্রথম আসছিলেন তখনকার রূপ কেমন ছিলেন, এখনকার রূপ কেমন রয়েছে। আপনি মায়াপুর রাধা মাধবের আগের ছবি দেখবেন, এখনকার ছবি দেখবেন। ঠিক আছে? প্রত্যেকটা শিব বিগ্রহ যাদের কি হচ্ছে, প্রতিনিয়ত সেবা হচ্ছে, নিত্য সেবা চলছে, তাদের সৌন্দর্য কিন্তু বর্ধিত হয়। কিন্তু মরণশীল জীবের যে সৌন্দর্য, সেটা দিন দিন ক্ষয়িষ্ণু, দিন দিন অধঃপতিত হয়। ঠিক আছে?
তাই আমরা রক্ত মাংসের যে থলি এবং এটার উপরে যে একটা মায়ার আবরণ, এই যে চামড়া, ঠিক আছে, এটার প্রতি আমরা আকর্ষিত হব না। আমরা কিসের প্রতি আকর্ষিত হব? আমরা সচ্চিদানন্দময়ের যে রূপ, ভগবান শ্রীকৃষ্ণের যে রূপ, সেটার প্রতি আমরা আকৃষ্ট হব। ঠিক আছে। সো একবার রামানুজাচার্য তিনি কি করছেন, আহ, তিনি আহ, তার শিষ্যদেরকে নিয়ে বিগ্রহ বিগ্রহের একটা শোভাযাত্রা নিয়ে যাচ্ছিলেন। সে সময়টিতে সবাই কি করছে, সবাই ভগবানের গুণকীর্তন করছে আর ভগবানকে দর্শন করছে। এভাবে সবাই ভগবানের গুণকীর্তনে মগ্ন। কিন্তু ওখানে দেখতে পেলেন একজন ব্যক্তি, ও কি করছে, ও ভগবানকে দর্শন না করে ও ওর স্ত্রীর দিকে তাকিয়ে আছে। ভগবান ওদিকে আর স্ত্রী ওদিকে, স্ত্রীর মুখমণ্ডলের দিকে তাকিয়ে আছে। ঠিক আছে। সো এটা দর্শন করে রামানুজাচার্য খুব কি হয়ে গেছে, হতবাক হয়ে গেছে। রামানুজাচার্য এসে জিজ্ঞেস করছে যে ভগবানের কি যাচ্ছে, ভগবানের শোভাযাত্রা যাত্রা যাচ্ছে আর সবাই ভগবানকে দর্শন করছে, তুমি ভগবানকে দর্শন না করে কি করছো? তখন ওই ব্যক্তি, ওর নাম ছিল ধনুর্দাস, ও বলছে যে আমার স্ত্রীর যে মুখমণ্ডল এটা এত আকর্ষণীয় যে আমি অন্য কোনো কিছুতে আর থাকাতে পারি না। আমার সম্পূর্ণরূপে চিন্তা ভাবনাগুলো এখানে, আমি এর থেকে আর কোনো কিছুকে শ্রেষ্ঠ মনে করি না। এটা বলার পরে রামানুজাচার্য বলছে, যদি এর থেকে সুন্দর কিছু আমি দেখাই তোমাকে, তাহলে তুমি কি করবে? তখন ওই ধনুর্দাস বলছে যে এর থেকে সুন্দর কিছু হতে পারে না, এটা অসম্ভব বিষয়। তখন রামানুজাচার্য ওকে নিয়ে গেছেন আহ বিগ্রহের কাছে। বিগ্রহের কাছে নিয়ে যাওয়ার পরে ওই বিগ্রহের কাছে খুব আকুলভাবে প্রার্থনা করছেন রামানুজাচার্য যে হে ভগবান, আপনার যে মোহনীয় রূপ সেটা কাকে দর্শন করান? এই যে ধনুর্দাস, ওকে আপনি একটু দর্শন করান। এবং আহ, ভগবান ভগবানের যেহেতু শুদ্ধ ভক্ত ছিলেন রামানুজাচার্য, তিনি প্রার্থনা করার সাথে সাথে কি করেছেন রামানুজাচার্য, আচার্যের প্রার্থনায় ভগবান এমন রূপ দর্শন করিয়েছেন, সেই রূপে সম্পূর্ণরূপে ও আকৃষ্ট হয়ে গেছে। চোখের দিকে তাকিয়েছেন, চোখের দিকে তাকানোর সাথে সাথে কি হয়ে গেছে, সম্পূর্ণরূপে তার যে কাম ভাব ছিল সেটা সম্পূর্ণরূপে চলে গেছে। সে সম্পূর্ণরূপে কার প্রতি আকৃষ্ট হয়ে গেছে? ভগবানের শিববিগ্রহের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। ঠিক আছে। এই জন্য আমাদের যদি সত্যিকার অর্থে আমরা কাম থেকে মুক্ত হয়ে ভগবানের প্রতি আকৃষ্ট হতে চাই, ভগবানের শিববিগ্রহকে প্রতিনিয়ত দর্শন করা উচিত। হাসম হরে রাবণ তো অখিল লোক তীব্র শোকাশুসাগর বিশোষণম অতিউদারম সম্মোহনায় রচিতম নিজমায়য়শ ভ্রুমণ্ডলম মুনিকৃতে মকরোদজস্য হাসম হরের অনবত অখিল লোক তীব্র। যখন কেউ ভগবান শ্রীহরির কি দর্শন করবেন, হাস্যোজ্জ্বল মুখমণ্ডল দর্শন করবেন, ঠিক আছে, তখন কি হবে? হাসম হরের অনবত অখিল লোক তীব্র শোকাশ্রু সাগর। আমাদের প্রত্যেকের কি রয়েছে? একটা বিশাল অশ্রুর সাগর রয়েছে। অশ্রুর সাগরটা কি? অশ্রুর সাগরটা হচ্ছে প্রকৃতপক্ষে উম আমরা কি করছি প্রতিনিয়ত, প্রত্যেকটা জন্মে আমরা কষ্ট পেয়েছি, যে কষ্টগুলো পেয়েছি সেই কষ্টগুলোর বিনিময়ে কি হয়ে যাবে, যদি আমরা যোগ করি তাহলে এটা একটা বিশাল সাগর হয়ে যাবে, প্রত্যেকটা জন্মে আমরা যতটুকু কষ্ট পেয়েছি। বলছে এই শোকের যে সাগর, শোকাশ্রুর যে সাগর, সেটা মুহূর্তের মধ্যে কি করে নিতে পারে? শোষণ করে নিতে পারে। শোকাশ্রু সাগর বিশোষণম অতি উদার সম্মোহনায় রচিতম নিজমায়স্য ভ্রুমণ্ডলম মুনিকৃতে মকরোধজস্য। আর যখন কেউ ভগবানের ভ্রুমণ্ডল দর্শন করবে, এই ভ্রুমণ্ডল হচ্ছে এটা এটা একটা বাঁকা তীরের মতো। ঠিক আছে। ভ্রুমণ্ডলম মুনিকৃতে মকরোদজস্য। সো কামদেব তিনি কি করেন, তিনি ফুলসন নিক্ষেপ করেন। আচ্ছা, 5 প্রকার তিন নিক্ষেপ করেন, যার মাধ্যমে মানুষ কামের সম্পূর্ণরূপে কি হয়ে যায়, উন্মত্ত হয়ে পড়ে। কিন্তু যখন কেউ ভগবানের
ভ্রু দর্শন করবে, সেটাও আর একটা তীরের মতো। ঠিক আছে। সো এই তীর থেকে কি হয়, এই তীর থেকে অন্য আরেক প্রকার প্রেমবাণ নিক্ষেপিত হয়, এবং এই কামবাণ এবং প্রেমবাণ, এই দুটো যখন একটা অপরটার সামনে আসে, তখন প্রেমবাণ জয়ী হয়। ঠিক আছে। বিশেষভাবে ভগবান কি করেছেন, এই ভ্রুগুলো তিনি তৈরি করেছেন, তার নিজের ভ্রু। কিসের জন্য? মুনিকৃতে, যে সমস্ত ব্যক্তিরা ভগবানের আরাধনা করার প্রচেষ্টা করছে, তারা যেন কামের প্রভাব থেকে মুক্ত হতে পারে, সেজন্য কি করেছেন, তিনি বিশেষভাবে এই ভ্রুগুলো তৈরি করেছেন। ঠিক আছে। তাই যখন কেউ ভগবানের হাস্যোজ্জ্বল মুখমণ্ডল দর্শন করবেন, যখন কেউ ভগবানের ভ্রুমণ্ডলের উপরে কি করবেন, ধ্যান করবেন, তিনি জড়জাগতিক যত সমস্ত কি রয়েছেন, সৌন্দর্য রয়েছে, সেই সমস্ত সৌন্দর্যের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলবেন। তার আকর্ষণ কি থাকবে? তার আকর্ষণ থাকবে একমাত্র ভগবান কৃষ্ণের মুখমণ্ডল, ভগবান কৃষ্ণের চরণ কমল, এগুলোর প্রতি আকর্ষণ জন্য। ঠিক আছে। তাই আমরা কি করতে চাই না, আমরা এই মনুষ্য জীবন যেটা পেয়েছি সেটা আমরা হারাতে চাই না, আমরা এটা নষ্ট করতে চাই না। কিসের প্রতি? আমরা সুন্দর কিছু দর্শন করে, আহ, শুধুমাত্র এটা কি নয়, বিপরীত লিঙ্গ নয়, এটা সেই সাথে হতে পারে আমরা কোনো টিভি সিনেমা দর্শন করছি, কোনো নতুন নতুন জায়গা দেখার প্রতি অনেকের আবার কি রয়েছে, আকর্ষণ রয়েছে। বিভিন্ন ধরনের আমাদের কি রয়েছে, চোখটা সুন্দর সুন্দর জিনিস দেখতে চাই সবসময়। কিন্তু এই যে তৃষ্ণা রয়েছে, চোখের যে তৃষ্ণা, সেটাকে আমরা কিভাবে কনভার্ট করতে পারি? কনভার্ট করার একমাত্র উপায় হচ্ছে, যদি আমরা আমাদের নতুন নতুন জায়গা দেখার ইচ্ছা তৈরি হয়, তাহলে তীর্থ দর্শনে যাওয়া উচিত। যেখানে যেখানে ভগবান কি করেছেন, তার লীলা বিলাস করেছেন, সেখানে সেখানে যাওয়া উচিত। ঠিক আছে। আহ যা যা কিছু রয়েছে, সেগুলোকে ভগবানের সেবায় কিভাবে আমরা যুক্ত করতে পারি, সেটা আমাদের দেখা উচিত। তার মাধ্যমে আমরা কি থাকতে পারবো, আমরা সবসময় নিরাপদে থাকতে পারবো। ঠিক আছে। সেটা ছিল 11তম গুরু। দ্বাদশ গুরু হচ্ছে, দ্বাদশ গুরু হচ্ছে কে? এই মৌমাছি। মৌমাছির দুটো বিষয় রয়েছে, একটা হচ্ছে পজিটিভ সাইড, একটা হচ্ছে নেগেটিভ সাইড। একটা পজিটিভ সাইড কি? পজিটিভ সাইড হচ্ছে আহ মৌমাছি কি করে, মৌমাছি প্রত্যেকটা ফুলের মধ্যে যায়, সেখান থেকে কি করে, সে মধু আহরণ করে। ঠিক আছে? ঠিক একইভাবে ভক্ত কি করবে, ভক্ত শাস্ত্র অধ্যয়ন করবে, এবং সেখান থেকে যে ভক্তির উপাদান, সেটাকে গ্রহণ করে সে পরিপুষ্ট হবে, সে অন্য কিছু গ্রহণ করবে না। যখন কেউ শাস্ত্র পড়তে যাবে, সেখানেও কিন্তু অনেক কিছু রয়েছে, অনেক কিছু কি রয়েছে, সেখানে দুর্যোধনের কথাও রয়েছে, ধৃতরাষ্ট্রের কথাও রয়েছে। মানুষ মাঝে মাঝে কোট করে, কি কোট করে, শাস্ত্রের কোন একটা জায়গা থেকে কোন একটা অংশ। কি অংশ? যেমন ধরেন কেউ বলল, আহ অনেক সময় বিতর্ক বাজে যে অমুক ব্যক্তি তিনি মাংস খেয়েছিলেন, অমুক ব্যক্তি এটা করেছিলেন, আহ কে যুধিষ্ঠির মহারাজ তিনিও পাশা খেলেছিলেন। আমাদের ভারবাহী হওয়া উচিত নয়, আমাদের সারগ্রাহী হওয়া উচিত। সারগ্রাহী কি? আমরা যখন অধ্যয়ন করবো শাস্ত্র, এখান থেকে আমি কি শিক্ষাটা পেলাম, যেটা গ্রহণ করে আমাদের জীবনকে আমরা সুন্দর করতে পারি। ঠিক আছে। সারগ্রাহী হওয়া উচিত। ভারবাহী কি? ভারবাহী মানে হচ্ছে কি, ও কি করছে, যে গাধার মতো ভার বহন করছে, ও অনেক শাস্ত্র অধ্যয়ন করছে, কিন্তু সে কি হচ্ছে না, সে তার চরিত্রটাকে সুন্দর করছে না। ঠিক আছে। তাহলে সেই শাস্ত্র অধ্যয়নের কোনো মূল্য নেই। আবার অনেকের ক্ষেত্রে এ ধরনের হয়, বহু শাস্ত্র অধ্যয়ন করার একটা ইচ্ছে থাকে, আমি এটা পড়বো, ওটা পড়বো, ওটা পড়বো, ওটা পড়বো। ঠিক আছে। কিন্তু এটা একটা ভক্তির বাধা। অনেক বেশি শাস্ত্র অধ্যয়ন করা, অনেক বেশি শাস্ত্র অধ্যয়ন করা মানে হচ্ছে আমাদের চেষ্টা করা উচিত ভক্তি শাস্ত্র সমূহ অধ্যয়ন করা উচিত, বেশি বেশি করে। ঠিক আছে। বিশেষ করে শিল প্রপাত বলছিলেন, আমাদের তিনটা বই খুব ভালোভাবে এবং প্রতিনিয়ত বারবার অধ্যয়ন করা উচিত। সে তিনটা বই হচ্ছে কি? গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত। ঠিক আছে। এবং এর সাথে আমরা ভক্তি রসামৃত সিন্ধু পড়তে পারি, উপদেশামৃত পড়তে পারি। ঠিক আছে। ঈশোপনিষদ পড়তে পারি, এই সমস্ত গ্রন্থগুলো, এগুলো বারবার করে আমাদের কি করা উচিত, অধ্যয়ন করা উচিত। ঠিক আছে? আমি একটা ছাত্রকে জিজ্ঞেস করছিলাম যে, তুমি কি গ্রন্থ পড়ছো, ভাগবতম পড়ছো প্রতিদিন? বলছে, প্রভু, আমি তো এখন রূপ গোস্বামীর বই পড়ি, আমি তো এখন কি পড়ি, আমি তো এখন অনেক উচ্চতর তত্ত্বের বই পড়ি।
ঠিক আছে। আমি এখন এই যে কি জৈব ধর্ম পড়ি, আমি এটা এটা পড়ি ওটা পড়ি, আমি ওকে জিজ্ঞেস করলাম তোমার কয়বার ভাগবত কয়বার শেষ হয়েছে? ও বলছে না আমার তো একবারও শেষ হয়নি ভাগবত। সো এত, যত বেশি আমরা কি করব, যত বেশি আমরা লাফাবো তত বেশি আমরা মায়ার ফাঁদে পড়বো। আমাদের এই শাস্ত্র গ্রন্থগুলো অধ্যয়ন করার আমাদেরকে অধিকার দেওয়া হয়েছে যখন আমরা গুরুদেবের অধীনে থাকছি। আর প্রভুপাদ কি করেছেন, প্রভুপাদ এই গ্রন্থগুলোকে খুব সহজ ভাষায় কি করেছেন, অনুবাদ এবং তাৎপর্য দিয়েছেন, যার মাধ্যমে আমরা সহজে কি করতে পারছি, আমরা সেটাকে গ্রহণ করতে পারছি। তাই এই গ্রন্থগুলো কি করতে হবে, বারবার করে আমাদের অধ্যয়ন করতে হবে। এবং সেখান থেকে কি নিতে হবে, ইসেন্সটা নিতে হবে। ইসেন্সটা কি? এসেন্সটা হচ্ছে আমরা যেন ভক্তিতে অগ্রগতি করার একটা কি পাই, শক্তি পাই। এই জন্য শাস্ত্রকে তুলনা করা হয় অনুকূল বায়ুর সাথে। অনুকূল বায়ু, মায়ানুকূলেন নবশতৈরিতম। অনুকূল বায়ু, কেন অনুকূল বায়ু? শাস্ত্র, কারণ শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমে আমরা উৎসাহ পাই যে পঞ্চপাণ্ডবরা এত কষ্টের মধ্যে ছিল, কিন্তু তারপরেও তারা ভক্তি অটুট রেখেছে, তাহলে আমি পারবো না কেন? তারপরে হচ্ছে কি, প্রহ্লাদ মহারাজ এত আহ কঠিন পরীক্ষার মধ্যে গিয়েছেন, কিন্তু তথাপি তিনি কি করেছেন, ভগবানের ভক্তি করেছেন, তাহলে আমি পারবো না কেন? সেইভাবে সে উৎসাহ পাবে সবসময়, কখনো নিরুৎসাহিত হয়ে যাবে না। আহ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মৌমাছি থেকে আমরা শিখবো। আমরা শাস্ত্র অধ্যয়ন করব কিন্তু সেখান থেকে সার বস্তুটা গ্রহণ করব। এটা ছিল পজিটিভ দিক। নেগেটিভ দিক কি? নেগেটিভ দিক হচ্ছে মৌমাছি কি করে, মৌমাছি মধু সংগ্রহ করে, সে কি করে, সে এ ধরনের একটা মৌচাক তৈরি করে। তার যতটুকু প্রয়োজন ততটুকু ও প্রতিদিন কিন্তু কি পেতে পারে, মধু পেতে পারে। কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু ও গ্রহণ না করে, তার থেকে ও বেশি গ্রহণ করে। ও আস্তে আস্তে কি তৈরি করে, মৌচাকটা তৈরি করতে থাকে। ঠিক আছে। সো লোভের কোনো কি নেই, সীমা নেই। আহ, কে মহাত্মা গান্ধী বলছিলেন, দেয়ার ইজ এনাফ ফর এভরিওয়ানস নিড, বাট নট এনাফ ফর ওয়ান ম্যানস গ্রিড। এই জগতে যত যত ব্যক্তি রয়েছে, তত ব্যক্তির যতটুকু প্রয়োজন রয়েছে ততটুকু প্রয়োজন মেটানোর জন্য সবকিছু এই জগতে আছে। কিন্তু একজন ব্যক্তির লোভ সামলানোর মতো কি যথেষ্ট পরিমাণ দ্রব্য সামগ্রী সারা পৃথিবীতে নেই। কেননা লোভের একটা নীতি হচ্ছে কি, আপনি যত লোভ পূরণ করবেন সেটা লোভটা আরো বাড়তে থাকবে। আচ্ছা। তাই কাম যখন কেউ কি করে, কাম যখন কেউ পূরণ করে তখন সেটা লোভে পরিণত হয়। আর যখন কাম কেউ পূরণ করতে পারে না তখন সেটা ক্রোধে পরিণত হয়। ঠিক আছে। আর যখন লোভটা আবার পূরণ হয়, হ্যাঁ, ও কামনা বাসনা করছে, ওটা পেয়েছে, তখন এটা লোভ। আবার লোভ হওয়ার পরে আরো বেশি চাই, আরো বেশি চাই, তখন ওর মধ্যে অহংকার সৃষ্টি হয়। অহংকার কি? অহম মামেতি, আমি 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 হচ্ছে সমস্ত কিছু, ঈশমানি, আমি হচ্ছে সমস্ত কিছু নিয়ন্তা। ঠিক আছে, আমার সবকিছু প্রয়োজন। এটা বাড়তে থাকে, লোভটা বাড়তে থাকে। যত আপনি এই লোভে কি দিবেন, লোভের আগুনে যত বেশি আপনি ইন্ধন দিবেন তত বেশি এটা বর্ধিত হতে থাকে। ঠিক আছে। তাই কি করতে হবে, সন্তুষ্টির মাধ্যমে এই লোভকে জয় করতে হবে বিষয়ত। আমার যতটুকু প্রয়োজন, কিন্তু কতটুকু প্রয়োজন সেটা নির্ভর করে এক একজন ব্যক্তি থেকে এক একটা, এক একজন ব্যক্তির প্রয়োজন এবং চাহিদাগুলো ভিন্ন। যেমন আহ যে ব্রহ্মচারী রয়েছে, তার হয়তো কোনো কিছুরই প্রয়োজন নেই তেমন একটা, সিম্পল, মন্দির থেকে প্রসাদ দিচ্ছে ওগুলো খেয়েও জীবন ধারণ করতে পারে। কিন্তু গৃহস্থের জন্য একই নীতিটা কার্যকর হবে না। গৃহস্থের জন্য ওর কি প্রয়োজন, ওর কিছু অর্থ সঞ্চয় করা প্রয়োজন ভবিষ্যতের জন্য। ঠিক আছে। কিন্তু কতটুকু অর্থ সঞ্চয় করা প্রয়োজন সেটাও আবার নির্ভর করছে এক এক স্থানের ব্যক্তির এক এক ধরনের প্রয়োজন নিয়ে। ঠিক আছে। যে গ্রামে থাকছে তার এক ধরনের প্রয়োজন রয়েছে, যে শহরে থাকছে তার এক ধরনের প্রয়োজন রয়েছে। আবার যে শহরে থাকছে তার মধ্যেও কি রয়েছে, কারো হয়তো অনেক বিশাল ব্যবসা রয়েছে, অনেক বিশাল সম্পত্তি রয়েছে, তার ক্ষেত্রে এক ধরনের প্রয়োজন। আবার যার সিম্পল জীবন ধারণ রয়েছে তার এক ধরনের প্রয়োজন। তাই আমার কতটুকু প্রয়োজন সেটা আমাদের কি করা উচিত, আমাদের নির্ধারণ করা উচিত আমাদের নিজস্ব পরিস্থিতির ভিত্তিতে। কিন্তু চেষ্টা করা উচিত জীবনকে যেন আমরা সিম্পল রাখতে পারি, আমরা যেন জীবনকে জটিল করে আমাদের সুখ শান্তিকে বিসর্জন না দিই। ঠিক আছে। এটা আমাদের চিন্তা করা উচিত। ইয়েস। পরবর্তী
আহ, যে গুরু সেটা হচ্ছে কে, সেটা হচ্ছে হাতি। সো আমরা এর আগে দেখছিলাম পতঙ্গ তার চোখের কারণে, দৃষ্টির কারণে কি হয়, জীবন হারায়। তারপরে মৌমাছি তার ঘ্রাণের কারণে জীবন হারায় প্রকৃতপক্ষে। আহ, এটার অবশ্য আলাদা আরেকটা কি রয়েছে, ব্যাখ্যা রয়েছে। বিশেষ করে মৌমাছি কিসে প্রবেশ করে, পদ্ম ফুলের মধ্যে প্রবেশ করে। আর পদ্ম ফুলের মধ্যে সেখানে অনেক বেশি কি থাকে, মধু থাকে। আর সেই মধুগুলো খেতে খেতে একসময় ও ভুলে যায় যে সেই পদ্ম ফুল সন্ধ্যাবেলা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আর যেহেতু স- সন্ধ্যাবেলায় বন্ধ হয়ে যায় পদ্ম ফুল, সেই সময়টাতে মধু খেতে খেতে যেহেতু মৌমাছি এত বেশি মত্ত হয়ে পড়ে, সে আর বের হওয়ার শক্তি তার কাছে থাকে না। যে ভ্রমর কি করতে পারে, বিশাল বিশাল কাঠকে ভেদ করতে পারে, সেই ভ্রমর কি করতে পারে না, পদ্ম ফুলের যে কোমল পাপড়ি সেটাকে ভেদ করতে পারে না। এবং এভাবে সে জীবন হারায়। সো এখানে কি এই যে ভ্রমর অথবা মৌমাছি সে জীবন হারাচ্ছে কিসের কারণে, তার নাসা ইন্দ্রিয়ের কারণে। ঠিক আছে। ও, তার পরবর্তী গুরু হচ্ছে কে, তার পরবর্তী গুরু হচ্ছে হাতি। হাতি সাধারণত কি করে, হাতি সাধারণত তার স্পর্শ সুখের অনুভূতির জন্য তার জীবন হারায়। আহ, শিকারী কি করে, শিকারী সাধারণত এই ধরনের গর্ত তৈরি করে এবং গর্তের আশপাশটা এরকম কি দিয়ে, অনেক খড়কুটো দিয়ে পরিপূর্ণ করে, কি করে রাখে, পরিপূর্ণ করে রাখে। আর অন্যদিক দিয়ে একটা মহিলা হাতিকে দিয়ে তাকে আকর্ষণ করানো হয়। এবং আকর্ষণ করানোর ফলে কি হয়, এক সময় সে ওই পথ দিয়ে হাঁটতে থাকে, আর ওই পথ দিয়ে আস্তে আস্তে এক সময় ও ফাঁদে পড়ে যায়। এবং ফাঁদে পড়ার পরে কি হয়, ফাঁদে পড়ার পরে তার সম্পূর্ণরূপে সেই আহ যে মাহুত, মাহুতের অধীনে তাকে চলে আসতে হয়। এবং মাহুত তাকে একটা ছোট লাঠি দিয়ে সবসময় কি করে, শাসন করে। আর তাকে বিশাল বিশাল কার্যগুলো তাকে সম্পাদন করতে হয়। ঠিক আছে। সেখানে স্পর্শ সুখের কথা বর্ণনা করা হচ্ছে বিশেষত। সো আমাদের কি হওয়া উচিত, আমাদের খুব সতর্ক থাকা উচিত স্পর্শ সুখের কারণে যেন আমরা কি না হই, আমরা আমাদের জীবন না হারাই। ঠিক আছে। সো বিশেষত পুরুষের জন্য নারী এবং নারীর জন্য পুরুষ, উভয় হচ্ছে মায়ার একটা প্রতিরূপ। ঠিক আছে। কিন্তু নারী এবং পুরুষ উভয়ে যখন ভগবানের ভক্ত হয় এবং তারা যখন একসাথে ভগবানের ভজনা করছে, তখন সেই নারী পুরুষের যে সম্পর্ক সেটা কিসে পরিণত হয়, সেটা প্রকৃতপক্ষে ভক্তিতে উন্নতি সহায়ক হয়। ঠিক আছে। কিন্তু যখন কেন্দ্রে কৃষ্ণ থাকে না, তখন সেই সম্পর্কটা একে অন্যকে আকর্ষণ করে, প্রত্যেকেই কিসের দিকে নিয়ে যায়, প্রত্যেককেই সেই আহ এই ধরনের একটা গহ্বরে, অন্ধ যথা অন্ধই উপগনীয়মান। আহ, একজন অন্ধের পেছনে যেমনি অন্য অন্য অন্ধ হাঁটতে হাঁটতে যখন গর্তে পড়ে যায়, ঠিক একইভাবে আমরাও সেই গর্তে পতিত হচ্ছি। এবং এই জগতে পুরুষ এবং নারী উভয়েই কিন্তু নিজেকে পুরুষ মনে করে। ঠিক আছে। কিভাবে, পুরুষ মানে কি, পুরুষ মানে হচ্ছে ভোক্তা। কিন্তু প্রকৃতপক্ষে এই জগতে যত জীব রয়েছে, সমস্ত জীব হচ্ছে প্রকৃতি। প্রকৃতি মানে হচ্ছে ভোগ্য। ঠিক আছে। আমরা এনজয়ার নই, আমরা এনজয়েড। ঠিক আছে। আমরা ভোক্তা নই, আমরা হচ্ছে ভোগ্য। ঠিক আছে। তাই ভোক্তা, ভোগ্য যখন ভোক্তার অধিকার ধারণ করে, তখন সে নিজেকে কর্তা মনে করে। হুম। এবং এই জগতে নারী পুরুষ উভয়েই নিজেকে কর্তা মনে করে, নিজেকে ভোক্তা মনে করে। ঠিক আছে। তাই প্রকৃতপক্ষে আমাদের কি হওয়া উচিত, আমাদের এই যে ভোক্তা অধিকার, ভোক্তা অধিকার আন্দোলন রয়েছে, বিভিন্ন কিছু রয়েছে, ভোক্তা যে ভাব রয়েছে আমাদের মধ্যে, সেটা থেকে উত্তীর্ণ হওয়া উচিত। প্রকৃত ভোক্তা যে কে, প্রকৃত ভোক্তা যে ভগবান শ্রীকৃষ্ণ, সেটা আমাদের উপলব্ধি করা উচিত। ঠিক আছে। এর মাধ্যমে আমরা এই যে স্পর্শ সুখের যে আনন্দ, সেটা থেকে উত্তীর্ণ হতে পারবো। ঠিক আছে। হ্যাঁ। yes, এটা ছিল স্পর্শ, এর আগেরটা। এবং 14তম গুরু হচ্ছে কে, 14তম গুরু হচ্ছে একজন আহ কি বলা যেতে পারে এটা, আহ যে মধু চাষী, মধু চোর অথবা মধু চাষী। সে কি করে, সে এই মৌচাক যেটা তৈরি করেছে, মৌমাছি,
অনেক যত্ন করে, সেটাকে ও কেটে কোথায় নিয়ে যায়, সেটাকে ও কেটে ও বাজারে নিয়ে বিক্রি করে, অথবা ও ব্যবহার করে, অন্যদের কাছে বিতরণ করে। ঠিক আছে। ঠিক একইভাবে একজন সাধু মহাত্মা, তিনি কি করবেন? তিনি অন্যরা অনেক কষ্ট করে যে অর্থগুলো সঞ্চয় করছেন, সে অর্থগুলো নিয়ে এসে ভগবানের সেবায় নিয়োগ করবেন। ঠিক আছে। এটা হচ্ছে সাধু মহাত্মাদের কাজ। সাধু মহাত্মারা প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করেন। কিন্তু ভিক্ষা করার উদ্দেশ্যটা কি? মোয়াল। আমাদের ত্রিবিক্রম খুব সুন্দর একটা শব্দ দিয়েছে, মোয়াল। সো মোয়ালের মতো সাধু মহাত্মারা কি করবেন? সাধু মহাত্মারা তারা অনেক কষ্ট করে যে গচ্ছিত করে রেখেছেন সম্পদগুলো, যে সম্পদগুলো তাদের মৃত্যুর কারণ, সেই সম্পদগুলোকে সংগ্রহ করে সেগুলোকে ভগবানের সেবায় নিয়োগ করবেন। ঠিক আছে। এটা হচ্ছে যথার্থ কার্য। কিন্তু তাদের নিজস্ব প্রয়োজনে যদি সেই অর্থগুলোকে তারা ব্যবহার করে, তাহলে তাদের পরিস্থিতি খুব খারাপ হতে পারে, খুব খারাপ পরিস্থিতিতে তারা পড়তে পারে। তাই একদিকে যারা কি করছে, যারা ডোনেশন দিচ্ছে, তাদের ফিল করা উচিত আসলে এটা আমাদের কর্তব্য কি করা, আহ এই আয়গুলো একটা অংশ ভগবানের সেবায় নিয়োজিত করা। কিন্তু এটার মাধ্যমে আমাদের নিজেদের প্রকাশ করা উচিত নয় যে আমি অনেক বিশাল একজন দাতা। এভাবে আমাদের কি করা উচিত নয়, উপস্থাপন করা উচিত নয়। এবং সেই সাথে আমরা যখন কিছু দান করছি, তখন আমাদের এটাও ফিল করা উচিত নয় আমরা দান করছি তাই আমরা কিছু স্পেশাল সুযোগ সুবিধা পাবো। এটা কখনো আশা করা উচিত নয়। ঠিক আছে। তাহলে আপনি যে দান করছেন, সে দানের যে ফল, সেটা আপনি ওই যে স্পেশাল সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন তার মাধ্যমেই শেষ। এর বাইরে কিছু থাকবে না। এর বাইরে যে ভগবানের নৈকট্য প্রাপ্ত হওয়া, ভগবানের কাছ থেকে যে বিশেষ কৃপা প্রাপ্ত হওয়া, সেটা আমরা প্রাপ্ত হতে পারবো না। আবার অনেকে যখন অর্থ দান করে, তখন ওরা একটা প্রভাব খাটাতে চায় সবসময়। আমি আমি বিশাল একজন ব্যক্তি, আমি এখানে দিলাম। কিন্তু তার মাধ্যমে ওই দানের যে ফলটা, সেটা সম্পূর্ণরূপে ওখানেই শেষ হয়ে যায়। আমি একজন ব্যক্তিকে চিনি, যিনি অনেক বিশাল অঙ্ক দান করেন মন্দিরে, বিশাল অঙ্ক দান করেন। কিন্তু মন্দিরে যখন আসেন খুব সিম্পল থাকেন, খুব সিম্পল। ওনাকে দেখে বুঝতে পারবেন না উনি কোটিপতি। তো এসে কি করবে? সিম্পল কুপন কাটবে, সবার সাথে গিয়ে প্রসাদ পাবে। ও কখনো মুখ দিয়ে বলবেও না যে আমি এই মন্দিরের জন্য কোটি টাকা দান করেছি, মুখ থেকে বের করবে না টোটালি। ঠিক আছে। এ হচ্ছে দাতার মনোভাব। আর অন্য দিক দিয়ে যিনি গ্রহীতা রয়েছেন, যিনি সাধু, যিনি গ্রহণ করছেন, তার মনোভাব কি হওয়া উচিত? তিনি প্রত্যেকটা অর্থ যেটা আসছে সেটা যেন ভগবানের সেবায় নিয়োগ করেন। সেটা যদি নিজের ব্যবহারের জন্য সঞ্চয় করেন, ইন্দ্রিয় তৃপ্তির জন্য সঞ্চয় করেন, তাহলে তিনি বিপদে পড়বেন। এই জন্য একটা হচ্ছে উট, আর একটা হচ্ছে শৃগাল। একজন ব্যক্তি উনি কি করেছিলেন, উনি মন্দিরের জন্য অর্থ সংগ্রহ করেছিলেন, কিন্তু ওই অর্থটা মন্দিরে না দিয়ে নিজের কাজে ব্যবহার করে নিয়েছেন। পরবর্তী জন্মে ও শিয়াল হয়ে জন্মগ্রহণ করেছে। এবং আরেকজন ব্যক্তি, ও কি করেছে, ব্রাহ্মণের অর্থ আহ নিয়ে ছিনিয়ে নিয়ে ওটার ফেরত দেননি। ও পরবর্তী জন্মে কি হয়ে গেছে? উট হয়ে গেছে। So আমাদের খুব সাবধান থাকা উচিত। একদিকে দাতার পক্ষ থেকে সাবধান হওয়া উচিত, আর অন্যদিক দিয়ে গ্রহীতার পক্ষ থেকে সাবধান হওয়া উচিত। উভয় পক্ষ থেকে যদি যদি আমরা সাবধান হই, তাহলে আমরা দাতা গ্রহীতা উভয়ে কি প্রাপ্ত হতে পারি? যথার্থ ফলটা প্রাপ্ত হতে পারি। একবার একজন ব্যক্তি, উনি কি করছেন, প্রভুপাদের সাথে মর্নিং ওয়াকে যাচ্ছেন। ওই সময়টাতে প্রভুপাদকে আহ উনি প্রভুপাদ ওনাকে জিজ্ঞেস করছেন, "তো আপনি কি করেন, আপনার কি রয়েছে?" তখন উনি বলছেন, আমি আমি শিল প্রভুপাদ, আমার একটা কাচের ব্যবসা রয়েছে, কাচের। আচ্ছা, আপনার কাচ কিভাবে তৈরি করেন? সে এই যে এখানে সিলিকা বালি রয়েছে, সিলিকা বালি নিয়ে আমরা এই উপাদানগুলো যুক্ত করে তারপরে আমরা আয়না তৈরি করি। তখন ও প্রভুপাদ জিজ্ঞেস করছে, আচ্ছা আপনি আপনি কি সিলিকা বালি তৈরি করেন?" বলছে, না, আমরা তো সিলিকা বালি তৈরি করি না, এগুলো তো প্রকৃতি আছে, এগুলো তৈরি করতে হয় নাকি? এগুলো আছেই প্রকৃতিতে। তখন প্রভুপাদ বলছেন, প্রকৃতিতে আছে মানে হচ্ছে এটা ভগবানের। আর আপনি সেটা নিয়ে আপনি আয়না তৈরি করে বিক্রি করছেন, মানে হচ্ছে আপনি ভগবানের সম্পদ চুরি করছেন, আপনি একজন চোর। এটা শোনার পরে এর বিশাল ব্যবসায়ী, ওর চেহারা টেহারা কালো হয়ে গেছে। ও কি বলবে বুঝতে পারছে না। তখন প্রপাতকে উনি বলছেন যে, প্রপাত, আমি কিন্তু ডোনেশন দিই মন্দিরে।
তখন প্রবাদ বলছেন তাহলে আপনি ছোট চোর। ঠিক আছে। সো আমাদের যা কিছু সম্পদ রয়েছে এই সম্পদগুলো আমাদের নয়, এই সম্পদগুলো কার? এই সম্পদগুলো ভগবানের। আর সেই সম্পদগুলো দিয়ে যখন আমরা ভগবানকে দিচ্ছি, আমরা যখন মন্দিরে দান করছি, এটা প্রকৃতপক্ষে গঙ্গা জলে গঙ্গা পূজাই করছি আমরা। ঠিক আছে। এর মাধ্যমে আমাদের কখনো গর্বিত হওয়া উচিত না। অন্যদিক দিয়ে যারা গ্রহণ করছে অর্থ, তাদেরও আবার গর্বিত হওয়া উচিত নয়। তারা চিন্তা করা উচিত নয় যে না এই সমস্ত গৃহস্থরা তারা কি করছে, তারা মানে কি তারা ইন্দ্রিয় তৃপ্তির জীবন যাপন করছে, আমরা এগুলো ছিনিয়ে এনে এনে ভগবানের সেবায় লাগাচ্ছি না। দুই দিক থেকে আমাদের বিনয় থাকা উচিত। এবং যখন কারোর মধ্যে বিনয় রয়েছে তখন সে প্রকৃত ফলটা লাভ করতে পারে। যে কোনো কার্যের, যে কোনো সেবার, ঠিক আছে, যে কোনো আচরণের, যদি সেখানে বিনয় নামক উপাদানটা থাকে, তাহলে আপনি কি পাবেন? যথার্থ ফলটা পাবেন না। সেই যথার্থ ফলটা হচ্ছে কি? ভগবানের প্রতি ভালোবাসা বর্ধিত হওয়া। ঠিক আছে। না হলেও মান সম্মান পাওয়া যেতে পারে, হাততালি দিতে পারে মানুষ, কিন্তু এটা প্রকৃত ফল নয়। ঠিক আছে। সো আমরা এই মোয়াল থেকে এই শিক্ষাটা আমরা প্রাপ্ত হলাম। পঞ্চদশ যে গুরু রয়েছে, সে গুরু হচ্ছে কে? সে গুরু হচ্ছে হরিণ। সো এর আগে আমরা দেখলাম পতঙ্গ, সে কিসের প্রতি আকৃষ্ট হয়? ও দৃষ্টির কারণে রূপের প্রতি আকৃষ্ট হয়ে জীবন হারায়। তারপর আমরা দেখলাম কে? আমরা দেখলাম মৌমাছি, সে নাসারন্ধ্রের প্রতি বা আহ, নাকের আকর্ষণে অথবা সুগন্ধি দ্রব্যের আকর্ষণে সে জীবন হারায়। তারপরে হচ্ছে হাতি, সে স্পর্শ সুখের কারণে সে জীবন হারায়। অন্যদিক দিয়ে এই যে ডিয়ার অথবা হরিণ রয়েছে, সে কি সেবন করে? শিকারের যে বিন অথবা শিকারের যে খুব সুন্দর আহ কি বাঁশির সুর, সেটা শ্রবণ করে সে সম্পূর্ণরূপে আকৃষ্ট হয়ে যায়। সে চিন্তা করে এটা কোথা থেকে আসছে, কোথা থেকে আসছে, ও থাকাতে থাকে। এবার থাকাতে থাকাতে এক সময় ও হতভম্ব হয়ে যায়, ওর যে গতি সেটা ও হারিয়ে ফেলে। আর সেই মুহূর্তেই শিকারী তাকে কি করে? বান বানের মাধ্যমে তাকে হত্যা করে। ঠিক আছে। সো আমাদের ক্ষেত্রে আমরা কি হই? আমরা বিভিন্ন রকমের আহ আধুনিক গান, তারপর হচ্ছে কি গান, ওই সঙ্গীত, এই সঙ্গীত, পপ সঙ্গীত, বিভিন্ন রকম যে সঙ্গীত রয়েছে, সে সঙ্গীতের প্রতি আমরা আকৃষ্ট। ঠিক আছে। বিভিন্ন ধরনের নৃত্য, বাদ্য বাজনা, এগুলোর প্রতি আমরা আকৃষ্ট। এবং এগুলোর প্রতি আকৃষ্ট হওয়ার কারণে আমাদের যে কৃষ্ণের প্রতি আকর্ষণ, সেটা সম্পূর্ণরূপে কি হচ্ছে না, আমাদের প্রতি মধ্যে জাগ্রত হচ্ছে না। ঠিক আছে। তাই আমাদের কি করা উচিত? হরিনাম গীতি গাও নীতি নীতি, অন্য কোনো গীতি গেও না। ঠিক আছে। আমাদের সবসময় কি করা উচিত? হরিনাম গীতি শ্রবণ করা উচিত। আমাদের অন্য কোনো গান বাজনা এগুলো শোনা উচিত নয়। ঠিক আছে। কারণ অনেকে প্রশ্ন করতে পারে, আপনি কি মানুষদেরকে একদম সবকিছু থেকে বঞ্চিত করে দিচ্ছেন নাকি? এরা সিনেমা দেখতে পারবে না, এরা কি করতে পারবে না? এগুলো নীতি নিয়ম আমি বর্ণনা করছি তা নয়। আমরা নীতি নিয়মের প্রত্যাশী নই। আমরা কিসের প্রত্যাশী? আমরা প্রকৃতপক্ষে ভগবানের ভক্তির প্রত্যাশী। কিন্তু যখন কেউ ভক্তি যাজন করতে যায়, তখন তাকে ভক্তির যে প্রতিকূল বিষয়গুলো সেগুলো বর্জন করতে হয়। আনুকূল্যস্য সংকল্প আর প্রতিকূল্যস্য বিবর্জনম। এটা হচ্ছে কি? শরণাগতি। অনুকূল বিষয়গুলো গ্রহণ করা এবং প্রতিকূলগুলোকে বর্জন করা। এবং আমরা যা কথা বলবো সেগুলো কি হবে? সেগুলো কৃষ্ণ কথা হবে। কৃষ্ণ কথা ব্যতীত আজে বাজে কথাগুলো কথা নয়, সেগুলো আসলে এক ব্যথা। কৃষ্ণ কথাই কথা, আর সব হচ্ছে ব্যথা। দেখবেন, টু মাচ টকিং মিনস টু মাচ কোয়ারেল মেকিং, শিলা প্রপাত বলছেন এটা। যত বেশি কথা হবে তত বেশি কি হবে? তত বেশি ঝগড়াবাদ। ঠিক আছে। তাই আমাদের কথা, আমাদের গান, যা কিছু আমরা শুনবো, সেগুলো কি হবে? কীর্তন হবে, ভগবানের গুণকীর্তন হবে। ঠিক যেমনি মথুরাবাসীরা, তারা কি করছিল? মথুরাবাসী রমণীরা, एवमासीत संजल्पो उत्तम श्लोक चेतसम কৌরবিন্দ পুরস্ত্রীণম সর্বশ্রুতি মনোহরা। তারা এই হস্তিনাপুরের যত সমস্ত নারীরা, মথুরার রমণীরা, তারপর হচ্ছে দ্বারকার রমণীরা, তারা সকলে সবসময় ভগবানের গুণকীর্তন করতো। ঠিক আছে। এবং তারা প্রজল্প করতো না, তারা কি করতো? সংজল্প করতো। সংজল্প হচ্ছে কি? সংজল্প হচ্ছে ভগবানের বিষয়ে কথা বলতো, বলা। আর প্রজল্প হচ্ছে কি? ভগবান ব্যতিরেকে অন্যান্য হাজারো বিষয় নিয়ে কথা বলা। ঠিক আছে। এটা হচ্ছে প্রজল্প। কিন্তু আমাদের কি করা উচিত? আমাদের সংজল্প করা উচিত।
আর এভাবে সংকল্প করতে করতে কি হচ্ছে, এবং আসিত সংকল্প উত্তম শ্লোক চেতসম, তাদের চিন্তাটা ছিল সবসময় ভগবানের প্রতি ধাবিত, ভগবানের প্রতি আকৃষ্ট। কৌরবিন্দ পুরস্ত্রীণম আহ সর্বশ্রুতি মনোহরা, তাদের যে ভগবানের বিষয়ক আলোচনা, সেটা শ্রুতির যে আলোচনা অথবা বেদের যে আলোচনা, সেটার থেকেও আরো বেশি কি আকর্ষণীয়। শিলা প্রভুপাদ এই শ্লোকটা তাৎপর্য লিখছিলেন যে নরোত্তম দাস ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর, তারা যে সমস্ত ভজনগুলো রচনা করেছেন, সেগুলোই বেদের যে গুণকীর্তন তার থেকেও বেশি আকর্ষণীয়। একদম সিম্পল ভাষায় কি করছে, সমস্ত বেদের যে সার কথা সেটাকে কি করছেন, উপস্থাপন করছেন। ভাগবতমের যে সার কথা সেগুলোকে উপস্থাপন করছেন। তাই আমাদের প্রতিনিয়ত কি করা উচিত, আমাদের এই সমস্ত ভজনগুলো শ্রবণ করা উচিত, কীর্তন করা উচিত, প্রজল্প করা উচিত নয়। ঠিক আছে, তাহলে আমরা এই শিকারের ফাঁদে পড়বো না। না হলে আমরা শিকারের ফাঁদে পড়ে আমাদের জীবনটা এইভাবে চলে যাবে। আহ, একটার পর একটা জীবন আমরা হারাচ্ছি। সো এটা ছিল শ্রবণ ইন্দ্রিয়ের মাধ্যমে কি হওয়া, জীবন হারানো। এবং লাস্ট, আজকের দিনে আমরা শেষ 16তম যে গুরু, সেটা হচ্ছে কি মৎস্য। মাছ কি হয়, মাছ সাধারণত অনেক খাবার সে প্রাপ্ত হয় কিসের মধ্যে, সমুদ্র অথবা নদীতে অথবা পুকুরে, ওর জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার রয়েছে। কিন্তু সে কিসের প্রতি আকৃষ্ট, সে আকৃষ্ট হয় কিসের প্রতি, সে টোপের প্রতি আকৃষ্ট হয়। এবং টোপের যে সামান্য পরিমাণে যে খাবার, সেটা খুব আকর্ষণীয় খাবার, এবং সেটা খেতে গিয়ে ও কি হয়, সে তার জীবনকে দিয়ে দেয়। ঠিক আছে, তাই এই জিহ্বা ইন্দ্রিয়কে জয় করতে পারলে সমস্ত ইন্দ্রিয়কে জয় করা হয়ে গেল। ঠিক আছে। আহ খুব সুন্দর একটা শ্লোক আমি কিছুদিন আগে পড়ছিলাম। আহ জয়েম রসে, এই ধরনের একটা শব্দ এখানে বর্ণনা করছিলাম। তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদর্মতি, তাকে জেতা কঠিন ও সংসার। সবচেয়ে কঠিন ইন্দ্রিয় যাকে জয় করা খুব কঠিন, সেটা হচ্ছে কি জিহ্বা। আর আমাদের এই জিহ্বার সাথে কিসের সাথে সম্পর্ক রয়েছে আমাদের উদরের। ঠিক আছে, যখন আমরা স্বাদের জন্য বিভিন্ন জিনিস খাবো, সেটা চাপটা পড়বে গিয়ে কোথায়, আমাদের পেটে। আর যখন পেটে চাপ পড়বে, সেটা জননেন্দ্রিয়ে গিয়ে চাপ পড়বে। তখন কাম বাসনা থেকে শুরু করে এই সমস্ত কিছু বর্ধিত হবে। তাই যদি কেউ এই জিহ্বাকে জয় করতে পারে, তাহলে সে সমস্ত ইন্দ্রিয়গুলোকে জয় করতে পারে। তাই এই জিহ্বাকে আমরা জয় করতে যদি চাই, আমরা কি করা উচিত, আমাদের শুধুমাত্র কৃষ্ণ প্রসাদ আস্বাদন করা উচিত, শুধুমাত্র কৃষ্ণ প্রসাদ, অন্য কিছু নয়। ঠিক আছে। সো কে আমি অনেকদিন আগে শ্রবণ করছিলাম উম একটা লেকচারে, খুব ভালো লাগছিল। ওখানে বর্ণনা করা হচ্ছিল যে আমাদের যে ইসকনের যে প্রসাদ, কৃষ্ণ প্রসাদ, সেখানে একটা বিশেষ কি রয়েছে, একটা মশলা রয়েছে, যে মশলার কারণে এই প্রসাদ খুব টেস্টি হয়। দেখবেন, আপনি এমনিতে নিরামিষ রান্না করে দেখবেন, আর নিরামিষটা যখন আপনি ভগবানকে ভোগ লাগাচ্ছেন, সেই ভোগের যখন আপনি আস্বাদন করছেন, সেটার টেস্ট আর ওই নিরামিষের টেস্টের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, অনেক পার্থক্য রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এখানে কি মশলা রয়েছে যার কারণে এই খাবারটা এত বেশি টেস্টি হয়? কি মশলা রয়েছে এখানে? কি চাট মশলা রয়েছে, সাম্বার মশলা রয়েছে, নাকি কি মশলা রয়েছে যার কারণে এটা এত টেস্টি হয়? এখানে একটা বিশেষ মশলা দেয়া হয়, যার কারণে প্রসাদ এত বেশি টেস্টি হয়। সে মশলাটা হচ্ছে কি, এই যে তরুণ নিতাই চাঁদ প্রভু লিখছেন, ভগবানের জিহ্বার লালা এখানে মিশ্রিত হয়। ভগবান যখন সে প্রসাদ, সে ভোগ আস্বাদন করেন, তখন ভগবানের জিহ্বার যে লালা সেখানে মিশ্রিত হয়, যার কারণে এটা সম্পূর্ণরূপে কি করে, সম্পূর্ণরূপে আমাদের ইন্দ্রিয়গুলোকে আকর্ষণ করে। তাই প্রসাদে সর্ব দুঃখানাম হানিরস্যুপজায়তে, প্রসন্ন মনুষ্য হি আশু বুদ্ধির পরি অবতিষ্ঠতে। প্রসাদে সর্ব দুঃখানাম, প্রসাদ শব্দের দুটো অর্থ রয়েছে, একটা হচ্ছে কৃপা, আর একটা হচ্ছে সরাসরি প্রসাদ যেটা আমরা প্রাপ্ত হচ্ছি। ঠিক আছে। তো আমরা যখন এই প্রসাদ গ্রহণ করছি, সেটা শুধুমাত্র প্রসাদ নয়, সেটা ভগবানের কৃপা। ঠিক আছে। সো এই কৃপা যখন আমরা গ্রহণ করছি, তখন কি হচ্ছে, সর্ব দুঃখানম প্রসাদে সর্ব দুঃখানম হানিরস্যুপজায়তে, সমস্ত দুঃখ
সম্পূর্ণরূপে কি হয়? ধ্বংসপ্রাপ্ত হয়। প্রসন্ন মনসো হি আশু, সে প্রসাদ শুধুমাত্র দেহকে কি করে না, পরিপুষ্ট করে না, সে প্রসাদ মনকেও কি করে? পরিপুষ্ট করে। হ্যাঁ, প্রসন্ন মনসো, আমরা প্রসন্ন হতে পারি। একটা হচ্ছে বিষণ্ণ আর একটা হচ্ছে প্রসন্ন। ঠিক আছে? প্রসাদ গ্রহণ করার মাধ্যমে কেউ প্রসন্ন হতে পারে। প্রসন্ন মনসো হি আশু, দেরি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি। প্রসন্ন মনসো হি আশু বুদ্ধির পরি অবতিষ্ঠতে। ঠিক আছে? সম্পূর্ণরূপে কি হতে পারে? তার বুদ্ধি সম্পূর্ণরূপে স্থির হতে পারে। ঠিক আছে? ভগবানের কৃপা যদি আমরা প্রাপ্ত হই এভাবে। ঠিক আছে? প্রসাদ গ্রহণের মাধ্যমে, ভগবানের গুণকীর্তন শ্রবণ করার মাধ্যমে, হরিনাম জপ করার মাধ্যমে। ঠিক আছে? সো এভাবে যদি আমরা জীবন যাপন করি, উম, আমাদের আমরা আর এই ধরনের ফাঁদে পড়বো না। ঠিক আছে? সো অনেক সময় প্রসাদের মধ্যেও আমাদের অনেক ধরনের সিচুয়েশন তৈরি হয়। যে অনেক সময় যা রান্না করা হয়েছে তার মধ্যে এ ধরনের সিচুয়েশন হতে পারে, কোনো কোনো দিন লবণ কম হয়েছে, কোনো কোনো দিন একটু মরিচটা বেশি হয়ে গেছে, কোনো কোনো দিন কি হয়ে যাচ্ছে। কিন্তু যখন কোনো একটা ব্যতিক্রম হচ্ছে, সেই সময়টিতে যেন আমরা প্রসাদকে কি না করি, আমরা ঘৃণা না করি, অথবা আমরা সেই প্রসাদের উপর দোষারোপ না করি, এটা কি রান্না করলে, এটা কি করলে, ওটা কি করলে। না, যেদিন খুব ভালো রান্না হয়, যখন খুব ভালো প্রসাদ আমরা প্রাপ্ত হই, তখন কিন্তু আমরা বলি না যে এত ভালো প্রসাদ কেন আসলো। আমরা কি কখনো বলি না? কিন্তু যখন প্রসাদ একটু খারাপ হয়, তখন আমরা কিন্তু ঠিকই বলি এত খারাপ প্রসাদ কেন হলো, শুধু ডাল আলু ভর্তা কেন, এখানে ছানা রসা বিভিন্ন কিছু হলো না কেন। তো ডাল আলু ভর্তাও যেমনি প্রসাদ, ছানা রসাটাও প্রসাদ, সবকিছুই প্রসাদ। যখন কোনো কিছু ভগবানকে নিবেদন করা হচ্ছে, আমরা যেন সেই প্রসাদকে কি না করি, অবজ্ঞা না করি। অবজ্ঞা করলে কি হবে? অবজ্ঞা করে যখন আমরা সেগুলো গ্রহণ করব, সেগুলো পেটের ভিতরে গিয়েও ঝামেলা সৃষ্টি করবে। মানে আমরা প্রসাদকে অবজ্ঞা করছি। আমাদের ধীরে ধীরে সহ্য ক্ষমতাটাকে বাড়ানো উচিত। সহ্য ক্ষমতা কি? আজকে খুব ভালো প্রসাদ হচ্ছে, আগামী দিনে একটু খারাপ হতে পারে, আবার এর পরের দিন খুব ভালো হতে পারে। এই ভালো খারাপের ঊর্ধ্বে গিয়ে যেন আমরা প্রসাদকে প্রসাদ হিসেবে দেখি। শুধুমাত্র যে আইটেমটা ভালো, সেটাকে যেন আমরা প্রসাদ হিসেবে না দেখি। অনেক সময় কি হয়, যখন এই যে কিসের রাজভোগের প্লেট নিয়ে আসে, তখন ওখান থেকে কি করা হবে? তখন বেছে বেছে যে জিনিসগুলো যেগুলো ভালো, ওগুলো ওগুলো নেওয়া হয়। একবার প্রভুপাদের সময় এ ধরনের হয়েছে। ওখান থেকে প্রভুপাদ মহাপ্রসাদ গ্রহণ করেছেন আর প্রসাদগুলো বিতরণ করতে বলেছে। তখন ভক্তরা বেছে বেছে, যেখানে হালুয়া রয়েছে, সিঙ্গারা রয়েছে, এগুলো বেছে বেছে নিচ্ছে। ঠিক আছে? তখন এর পরবর্তীতে প্রভুপাদ বলছেন, সবগুলোকে মিশিয়ে ফেলো, মেখে সবাইকে দাও। কেন? কারণ ওই সিঙ্গারা যেমনি প্রসাদ, তেমনি আলু ভর্তাও প্রসাদ, তেমনি ডালও প্রসাদ, অন্নও প্রসাদ। ঠিক আছে? তো আমাদের ধীরে ধীরে প্রাথমিক পর্যায়ে হয়তো আমরা বিশেষ কোনো আইটেমের প্রতি আসক্ত থাকতে পারি, এটা ভালো, খারাপ নয়। কিন্তু সেই চেতনা থেকে ধীরে ধীরে আমাদের উন্নত চেতনায় যাওয়া উচিত। সেই উন্নত চেতনা হচ্ছে কি, যা কিছু ভগবানকে নিবেদন করা হচ্ছে, সেগুলো অপাকৃত, সেগুলো শক্তি রয়েছে। ঠিক আছে? এগুলোকে আমাদের কখনো অবজ্ঞা করা উচিত নয়। আর বিভিন্ন পরিস্থিতির মধ্যে মানিয়ে নেওয়ার যে ক্ষমতা, সেটা আমাদের কি করা উচিত? তৈরি করা উচিত। আহ, আর যদি প্রাথমিক পর্যায়ে কেউ যখন প্রসাদ গ্রহণ করছে, এটা ভালো, ভাজি বড়া বা বিভিন্ন কিছু খেতে পারে। 2-3 বছর পরে যেন ধীরে ধীরে এই জিনিসগুলোকে কমিয়ে এনে সাত্বিক প্রসাদ, সিম্পল প্রসাদ, যেটা ভালোভাবে বয়েল করা হয়েছে, কম তেল দিয়ে রান্না করা হয়েছে, ঠিক আছে, সিম্পল, যেটা ভগবানকে নিবেদন করা হয়েছে, এগুলোর প্রতি যেন আমরা কি হই, সন্তুষ্ট হই। সিম্পল যা কিছু ভগবানকে নিবেদন করা হয়েছে তা পেয়ে আমি সন্তুষ্ট। ঠিক আছে? এই মনোভাব তৈরি হলে আমাদের সমস্যাগুলো অনেকাংশে কমে যাবে। তো আমরা আজকে 8 জন গুরু নিয়ে আমরা কথা বললাম। আমরা কাকে কাকে নিয়ে কথা বললাম? আমরা কোথা থেকে শুরু করেছিলাম? আমরা অজগর সাপ দিয়ে শুরু করেছিলাম। অজগর সাপের ক্ষেত্রে আমাদের জীবনকে আমরা কি রাখবো? সিম্পল রাখবো। যতটুকু পাওয়া যায় তা নিয়ে আমরা সন্তুষ্ট থাকবো। আমরা চাহিদা বাড়িয়ে কি হব না, আমরা আহ কি ফকির হয়ে যাব না। আমরা চাহিদাগুলোকে কমিয়ে এনে আমরা কি হব? ধনী হব। আর সমুদ্রের ক্ষেত্রে আমরা শুধুমাত্র বাইরে থেকে ভক্ত হব না, আমরা গভীরে যাব, শাস্ত্রের গভীরে, ভগবত ভক্তির গভীরে যাওয়ার চেষ্টা করব। আর সুখ দুঃখ বিভিন্ন পরিস্থিতি আসবে। ঠিক যেমনি বর্ষা এবং গ্রীষ্ম ঋতুতে সাগর কখনো শুকিয়ে যায় না অথবা বর্ধিত হয় না, একইভাবে আমরা কি থাকবো, যে কোনো পরিস্থিতিতে আমরা ভক্তিটা অটুট রাখবো। আর আমরা বাহ্যিক যে রূপ,
সেটার প্রতি আকৃষ্ট না হয়ে আমরা শ্রীবিগ্রহের রূপ দর্শন করার চেষ্টা করব। ভগবানের যে মুখমণ্ডল, বিশেষ করে তার যে হাস্যোজ্জ্বল মুখমণ্ডল, তার যে ভ্রু, সেগুলো আমরা দর্শন করে সেগুলোর প্রতি আকৃষ্ট হওয়া। আর মৌমাছির ক্ষেত্রে আমরা শিক্ষা নিয়েছিলাম, আমরা সমস্ত শাস্ত্রের সার গ্রহণ করব। সারটা হচ্ছে কি ভক্তি, ঠিক আছে? আর সেই সাথে আমরা কি হব না, আমরা খুব বেশি পরিমাণে লোভী হব না। যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে যেন আমরা সন্তুষ্ট হই। হাতের ক্ষেত্রে ও স্পর্শ সুখের প্রতি খুব বেশি পরিমাণে আকৃষ্ট। সো আমাদের ক্ষেত্রে কি হওয়া উচিত, আমাদের আকর্ষণটা যেন ভগবানের প্রতি বর্ধিত হয়। আর আহ ম- আহ, এটা শব্দটা কি, মোয়াল। মোয়াল থেকে আমরা কি শিক্ষাটা পেলাম? আমাদের শিক্ষাটা ছিল যে অর্থগুলো মানুষ কি করছে, বিভিন্ন কাজে লাগাচ্ছে, সেগুলোকে সংগ্রহ করে ভগবানের সেবায় নিযুক্ত করা, ঠিক আছে? আর সেখান থেকে আমরা কয়েকটা জিনিস দাতার পক্ষ থেকে আমরা কি শিখছিলাম, আমরা গর্বিত হব না, বা আমরা এটার জন্য আমরা ক্রেডিট নিব না যে আমরা অনেক কিছু প্রদান করছি। আমাদের দেখা উচিত আমি কতটুকু রেখে দিচ্ছি, ঠিক আছে? ভগবান দেখবেন ওটা। আর অন্যদিক দিয়ে যিনি গ্রহণ করছেন তার মানসিকতা থাকা উচিত খুব কৃতজ্ঞ, ঠিক আছে? এবং যতটুকু অর্থ সংগ্রহ হয়েছে সেটার জন্য সম্পূর্ণরূপে ভগবানের সেবায় নিয়োজিত হয়, নিজের জন্য ব্যবহার না করা হয়, ঠিক আছে? আর এর পরবর্তীতে হরিণ থেকে আমরা শিখছিলাম, আমরা ভগবানের কীর্তন আমরা সংজল্প করব, কিন্তু প্রজল্প আমরা করব না। আমরা ভগবানের কথা আমরা শ্রবণ করব, ঠিক আছে? আজে বাজে কিছু আমরা শ্রবণ করব না। আর অবশেষে আমরা ভগবানের প্রসাদের প্রতি আকৃষ্ট হব, অন্য কোনো খাবারের প্রতি নয়, ঠিক আছে? আর প্রসাদের ক্ষেত্রেও সমস্ত কিছুই হচ্ছে প্রসাদ, যা কিছু ভগবানকে নিবেদন করা হচ্ছে। আহ, আমরা যেন কখনো প্রসাদকে অবজ্ঞা না করি তার টেস্টের কারণে অথবা তার অ্যাপিয়ারেন্সের কারণে, বিভিন্ন ধরনের অবজ্ঞা করা, সেটা যেন আমরা না করি। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন। প্রশ্ন, মন্তব্য, জিজ্ঞাসা? হুম। ইয়েস, মিস্টার দে। ও, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, হ্যাঁ। মানে প্রশ্ন বলতে সলিউশন, এটা অ্যাকচুয়ালি আপনার কাছে সলিউশন চাচ্ছি। আমার আমার ভাই একজন, উনি আমার সিটিতে থাকে, পাশের সিটিতে থাকেন উনি, ওনার ওয়াইফকে নিয়ে। হুম, সো আমার বাসায় যেহেতু আমি প্রসাদ পাওয়ার ট্রাই করছি, হুম। তো একদিন কথার মাঝে চলে আসে যে মানে আমি প্রসাদ পাচ্ছি, তো ওরা আমার বাসায় কিভাবে আসবে। তো আমাকে জিজ্ঞেস করছে যে তুমি যদি প্রসাদ পাও তাহলে তোমার বাসায় আমি কিভাবে যাবো, তোমার বাসায় তো যাওয়া হবে না। আর আর তুমি আমাদের বাসায় আসতে পারবে না, কেন আসতে পারবে না? কেন, আমি প্রসাদ পাচ্ছি ওই কারণে। কারণ আমি গেলে ওদের খাওয়ার হ্যাম্পার হবে, এবং ওরা যদি আমার বাসায় আসে তাহলে ওরা ওদের মন মতো খাওয়া দাওয়া করতে পারবে না বা থাকতে পারবে না। হুম। তো সেক্ষেত্রে আমার আসলে ওদেরকে মানে ওই প্রশ্নের আনসারটা কিভাবে দেওয়া উচিত বা কি বলা উচিত এই মানে এই প্রেক্ষিতে। কারণ যেহেতু আমি তার ভাইকে তার ফেলে দিতে পারবো না বা ভাইকে তো ছেড়ে দিতে পারবো না, সো এই জিনিসটাকে আমি কিভাবে ডিল করব? আহ, এটা আসলে কেস টু কেস ভিন্ন হতে পারে। এখানে একটা জেনারেল আমরা আলোচনা করছি, তথাপি আমরা প্রিন্সিপাল বেসড কথা বলতে পারি। আহ, আপনি বুঝিয়ে বলতে পারেন কিভাবে দুজনের মধ্যে কি হতে পারে, মিল হতে পারে। আর সেই সাথে ওনাকেও আপনি উৎসাহিত করতে পারেন যে আপনিও কি করতে পারেন, আপনি করুন, আমি আমারটা করি। আমি রান্না করলে আপনাকে দিব, ঠিক আছে? আপনি না দিলেও চলবে। বাট আমি রান্না করে আপনাকে দিব, আপনি প্রসাদ পেতে পারেন, ভগবানের প্রসাদ পেয়ে জীবন ধারণ করতে পারেন, কত ভালো হবে। ঠিক আছে, ভালো দিকগুলো আপনি বুঝাতে পারেন, ঠিক আছে? সো আমাদের জীবনের হুম। একটা অংশ কিন্তু ভক্তি। এটা এমন নয় যে মানে ব্যক্তিটার সাথে অন্যান্য সমস্ত বিষয়গুলোই আমার অমিল। ও আমার ভাই, ও আমার কি, ওর সাথে আমার সাথে অনেকগুলো সম্পর্ক রয়েছে। আমাদের ওই বিষয়গুলোকে কি করা উচিত নয়, ডিনাই করা উচিত নয়। ওর সাথে অন্যান্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা ঠিক মতো করলাম। আমরা বলা উচিত যে হ্যাঁ দেখো, প্রভু, সবকিছু ঠিকঠাক, ওই শুধু ওই একটা জায়গায় কনফ্লিক্ট। ওইটা যে 100টা জিনিসের মধ্যে 99টা জিনিস তোমার সাথে আমার সাথে মিল আছে, একটা জিনিস অমিল হতেই পারে। এটা অস্বাভাবিক কিছু নয়। আর আমি যেটা করছি তা আজে বাজে কিছু করছি না। আমি তো আর বাইরে থেকে মদের বোতল এনে বা ইয়া এনে আমি খাচ্ছি না, যেটার ফলে পরিবারটা নষ্ট হতে পারে। আমি সিম্পল জিনিস খাচ্ছি, যেটা আমার স্বাস্থ্যকে কি রাখবে। দেখো, আমার স্বাস্থ্যের জন্য আমি করছি, এটাও তুমি বলতে, আপনি বলতে পারেন আমার স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য আমি ভেজিটেরিয়ান খাচ্ছি, এই এই উপকার গুলো আমি পাচ্ছি, ওই কারণে আমি কি করতেছি। সবসময় যে স্বাস্থ্যের ভিত্তিতে আনসার দিতে হবে তাও না।
বুঝে গেল? বুঝতে পেরেছি। যাকে যেটা যেটার মাধ্যমে কি করা যায়, আপনি ভালোভাবে চিন্তা করুন, তাহলে কৃষ্ণ আপনাকে বুদ্ধি দেবে কি বললে ও সন্তুষ্ট হবে, কি বললে ওর সাথে আপনার সম্পর্কও ভালো থাকবে, ঠিক আছে, কিন্তু ভক্তিটাও অটুট থাকবে। ঠিক আছে, এটা আমাদের শিখতে হবে। সৌরভ প্রভু, আপনার প্রশ্ন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, হ্যাঁ বলুন। শোনা যাচ্ছে প্রভু? হ্যাঁ সৌরভ, হলে ভালো হয়। প্রভু, আমার প্রশ্নটা ছিল মৌমাছির নেগেটিভ যে সাইডটা নিয়ে বলছেন, যে হুম। ওরা হচ্ছে প্রয়োজনে অধিক আহরণ করে, হুম। কিন্তু ওরা তো নিজের জন্য না, এটা তো পুরো কলোনি ওরা গঠন করে। তো হুম। এটা তো, আর যেটা ওরা সংগ্রহ করে সেটা কলোনির উন্নতির জন্যই তো সংগ্রহ করে, তাহলে সেটা নেগেটিভ কেন দিক হলো? যেমন আমরা ভক্তরা একটা সোসাইটি যদি গঠন করে, সেখানে তো কি বলে উন্নতি বা কল্যাণ তো কামনা করতেই পারি। তো সেক্ষেত্রে এটা কি নেগেটিভ সাইড কেন বলা হলো? এটা হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত যেটা সঞ্চয়, সেটাকে বর্ণনা করা হচ্ছে। ঠিক আছে। আর প্রত্যেকটা অ্যানালজির একটা কি রয়েছে, সীমাবদ্ধতাও আছে। এই শিক্ষাগুলোকে আপনি টানতে পারবেন না, যতটুকু শিক্ষা রয়েছে ওটাকে আপনাকে গ্রহণ করতে হবে, এটাকে টেনে বড় করতে গেলে কি হয়ে যাবে। সো আমাদের কতটুকু প্রয়োজন এটারও একটা লিমিট রয়েছে। এখন দেখেন অনেকগুলো ব্যক্তি রয়েছে, ও 100 কোটি টাকা জমাচ্ছে, 100 কোটি টাকা দিয়ে করবেটা কি? এরপরও ও সন্তুষ্ট না, তাই না? সো কিন্তু কেউ যদি সিম্পল লাইফ লিড করবে, অল্প কিছু যতটুকু প্রয়োজন অতটুকু ও সঞ্চয় করতে পারে, এটা খারাপ কিছু নয়। ঠিক আছে। রূপ গোস্বামীর পাদ থেকে শুরু করে প্রত্যেকের জীবনে আমরা দেখতে পাই যে ওরা কিছু সঞ্চয় করেছিল। গৃহস্থদের জন্য সঞ্চয় প্রয়োজন, কিন্তু সেই সঞ্চয় থেকে যেন কি করা হয়, স্বেচ্ছায় যেন কিছু অর্থ মন্দিরে প্রদান করা হয়, ভগবানের সেবার জন্য প্রদান করা হয়, তার মাধ্যমে সেই সঞ্চয়টা কি হয়, সাদা টাকায় পরিণত হয়, নাহলে এটা কালো টাকায় রয়ে যায়। যার কারণে এটা কাল একটা না একটা সময় এসে কেটে নিয়ে যাবে, ঠিক যেমনি মৌচাক মোয়াল এসে একটা সময় কেটে নিয়ে যাচ্ছে, ও বাধ্যতামূলক ভাবে নিয়ে যাচ্ছে। তো একইভাবে আমাদের জীবনে কি আসবে, বিভিন্ন ধরনের কি প্রবলেম গুলো আসবে, আর কি আসবে, অনেক বিশাল বিশাল রোগগুলো চলে আসবে, বিভিন্ন ধরনের সিচুয়েশন চলে আসে। যত অর্থ বর্ধিত হবে, অর্থের সাথে সাথে অনর্থগুলোও চলে আসে। বিভিন্ন প্রকার অনর্থ একটার পর একটা আসতে থাকবে। ঠিক আছে। আর ত্রিবিক্রম আর একটা বিষয় করছে, অতিরিক্ত মধু সংগ্রহ করতে গিয়ে সে কি, সে ফুলের মধ্যে আটকে পড়ে। কিসের মধ্যে? এই যে পদ্ম ফুলের যে উদাহরণটা দিলাম আমরা, পদ্ম ফুলের ওখানে মধু খেতে খেতে ওখানে ও আটকে পড়ে, ওটাও রয়েছে। সো আমাদের সংগ্রহের মধ্যে কতটুকু সংগ্রহ যথেষ্ট, সেটা আমাদের নিজেদের চিন্তা করা উচিত। ঠিক আছে। বুঝতে পারছেন সৌরভ প্রভু? হ্যাঁ প্রভু, বুঝতে পেরেছি। আমার মনে হচ্ছে ক্লিয়ার না পুরোটা, নাকি? না প্রভু, ক্লিয়ার হয়েছে। ওকে। ত্রিবিক্রম প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে তো কৃষ্ণ। আপনি প্রথম থেকে বলছিলেন ক্লাসের যে ভক্তি টাকা দিয়ে কেনা যায় না। হুম। হরে কৃষ্ণ প্রভু, শুনতেছেন প্রভু? হ্যাঁ শুনতে পাচ্ছি। তো আপনি বলছিলেন ভক্তি টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু অনেকেই বলে থাকে যে ভক্তি এখন টাকা দিয়ে কেনা যায়। টাকা দিলে মন্দির নির্মাণে আমরা টাকা দিই, যখন দিই তখন আমরা স্বীকৃতি পাই, বা যখন মহারাজরা আসে তখন আমরা মহারাজরা পাশে গিয়ে বসতে পারি বেশি ডোনেশন করার মাধ্যমে, তখন মহারাজদের মালা আমাদের গলায় চলে আসে। হুম। তো এইভাবে তো আমরা টাকা দিয়েও ভক্তি কিনতে পারি। হুম। তো এটা কি উত্তর প্রভু বলবেন? আপনি কি মনে করেন মহারাজের একটা মালা পেলে আপনার ভক্তি হয়ে গেল, বা মহারাজের পাশে বসলেই না, ভক্তি হয়ে গেল? না। আর যে মহারাজের পাশে বসতেছে না, জেনারেল সারিতে বসে মহারাজের কথা শুনতেছে, ওর কি ভক্তি হচ্ছে না? হচ্ছে প্রভু। হ্যাঁ, এখানে হচ্ছে বিষয়টা, আমাদের ক্ষেত্রে আমরা মনে করি যে শো ডাউনে যা কিছু চলছে ওটাই হচ্ছে ভক্তি। অনেক সময় যে ব্যক্তি দান করছে তাকে কি দেওয়া উচিত, তাকে ওই রকম সম্মাননাও দেওয়া উচিত। এটা খারাপ কিছু নয়। সেটা প্রভুপাদও অনেক সময় অনেক ব্যক্তিকে, যেমনি জর্জ হ্যারিসন, ও কি করেছিলেন, প্রভুপাদের গ্রন্থ ছাপানোর জন্য দান করেছিলেন, কৃষ্ণ বইটা ছাপানোর জন্য। প্রভুপাদ তার দেহ রাখার পূর্বে তার যে আংটি ছিল, খুব দামি একটা আংটি ছিল, পাথরের আংটি, ওটা দিয়ে গেছিলেন, যে তুমি এটা কাকে দিয়ে, জর্জ হ্যারিসনকে দিয়ে। সো ও বিশাল অর্থ দান করেছেন, কিন্তু তার থেকেও বড় বিষয়টা হচ্ছে ওর হাতটা অনেক বিশাল ছিল।
ও দান করার পরে যে ও ক্রেডিট নিতে গেছে তা নয়, ও সিম্পলি ভগবানকে ভালোবাসতো। সেই জন্য ও প্রভুপাদকে সাহায্য করতে চেয়েছিল। প্রভুপাদের এই যে আন্দোলন, যেটাতে প্রভুপাদ চেষ্টা করছিলেন কি করার জন্য। ও সরি সরি, একটু দাঁড়াও, আমাকে গৌরঙ্গা। ও সরি, আমার একটা কল আসছিল, কিন্তু আবার কলটা কি হয়ে গেছে। আচ্ছা, যেটা বলছিলাম আমি, মূল যে বিষয়টা, ভক্তির মূল যে অঙ্গ, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে শ্রবণ কীর্তনের প্রতি আমাদের আকর্ষণ বাড়ছে কিনা, এটা আমাদের দেখা উচিত। আমি সামনের সারিতে আছি কিনা পেছনের সারিতে আছি এটা যায় আসে না। বাহ্যিক বিষয়গুলো তেমন একটা বেশি কি নেই, ছবি তুলতে পারলাম কিনা, অনেক ব্যক্তি রয়েছে গুরুদেবের পেছনে পেছনে দৌড়ায় ছবি তোলার জন্য খালি। তারপর হচ্ছে কি, মহারাজরা আসার পরে ওরা মহারাজদের সামনে পর্যন্ত কি দেখায়, স্পর্ধা দেখায়। মহারাজ আমি কিন্তু এখানে এত টাকা দান করেছি, আমি এটা করলাম, আমি ওটা করলাম, এটা লাভ নেই। আপনি এটার মাধ্যমে যে আপনি ভক্তি প্রাপ্ত হবেন না। বিনয়ী ব্যক্তি যে রয়েছে সে প্রতাপরুদ্র মহারাজের মতো হয়। প্রতাপরুদ্র মহারাজ কি ছিলেন? রাজা ছিলেন, কিন্তু তিনি কি করছিলেন? ঝাড়ু দিচ্ছিলেন। এমন নয় যে প্রতাপরুদ্র মহারাজ কি করছেন, অনেক বিশাল একটা পাঠ দেখাচ্ছেন যে আমি তো রাজা, আমি আমি কেন ঝাড়ু দিতে যাব। না, আমাদের চরিত্রটা এরকম হওয়া উচিত। আমরা বিশাল কিছু করব, কিন্তু যখন সাধু মহাত্মাদের সামনে আসবো আমরা একদম বিড়ালের মতো হয়ে যাব। বাইরে আমরা বাঘ, কিন্তু ভিতরে আসলে বিড়াল। কিন্তু উল্টোটা যদি হয়, বাইরে বিড়াল আর বৈষ্ণবদের সামনে আসলে আমরা বিশাল বাঘের মতো, তাহলে বিশাল সমস্যা। হ্যাঁ, তাহলে পদে পদে বিপদ সৃষ্টি হবে। ঠিক আছে ত্রিবিক্রম প্রভু। হ্যাঁ প্রভু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। ঠিক আছে তাহলে আমরা এখানে রাখছি। আর কোনো প্রশ্ন রয়েছে কারো? নেই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী সপ্তাহে আমরা আর বাকি 8 জন নিয়ে আমরা কথা বলবো। হরে কৃষ্ণ।